করলে আমি ওটার অ্যান্সার দিব না, কারণ আপনার স্ক্রিনশট রাখতে হবে এবং আমাকে দেখাইতে হবে। যাদের যে সমস্যা হচ্ছে অ্যাডমিন আইডি দিয়ে দাও, অ্যাডমিনকে আপনারা সেগুলা দিয়ে দিবেন এবং অ্যাডমিন আমাদের গ্রুপে পোস্ট করলে ক্লাস শেষ, আজকের ক্লাস শেষ হলে আমরা গত দিনে যেখানে সমস্যা হয়েছে সেটা আমরা সলভেন্সি করে দিব। এজন্য যাদের যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে অবশ্যই স্ক্রিনশট মারতে হবে। স্ক্রিনশট মেরে আপনাদের ওটা সলভ করতে হবে। যেমন এই যে এসবি সাগর ভাইয়ের অনেক ভালো অ্যাকুরেসি, এরপর হচ্ছে আপনার কি যেন শিপন ভাই, কই শিপন ভাইয়া আছে, এরপর হচ্ছে অনেকেই, মানে নাম তো অনেক অনেক স্টুডেন্ট, আপনারা সব মিলে 20-25 জন হবেন, তাই জন্য অনেকেই আলহামদুলিল্লাহ ভালো করেছেন। আমার দেখা মতে সাগর ভাইয়ের অ্যাকুরেসিটা অনেক অনেক ভালো, অনেক ভালো। উনি মার্কেট বেশি টাইম স্পেন্ড করেছে। তুমি কি চার্জ জ্বালাইতেছো আম্মু? পুরা গন্ধ হচ্ছে। আসসালামু আলাইকুম। 100-150 রেড নিয়ে আমাকে দেখায়, অনেক ভালো। হ্যাঁ, এসবি সাগর ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো অ্যাকুরেসি হচ্ছে, সবাই ভালো করতেছেন। বাট যে যত মার্কেটে টাইম স্পেন্ড করবেন মার্কেট আপনাকে জিনিস দিবে। মনে রাখবেন, যেখানে আপনি মূল্য দিবেন সেখান থেকে আপনি কিছু পাবেন, মূল্য না দিলে আপনার কিছু হবে না। এজন্য টাইম স্পেন্ড করতে হবে। রবিউল ভাইয়েরও ভালো অ্যাকুরেসি, সবার খুব ভালো। বাট আমি ইমপ্রেসড হচ্ছে 2 জন বা 3 জনের কারণে, সেটা হচ্ছে এসবি সাগর ভাইয়া, আমি দেখেছি সবকিছুই। এরপর হচ্ছে আমাদের জাকারিয়া ভাইয়ের কথা বলতে পারি না, খেয়াল নাই। আমাদের হচ্ছে শিপন ভাই, আরেকজন যেন কে, পেটে আসছে মাথায় আসে না। আপনারা যদি আমার কিছু কিনে খাওয়ার জন্য টাকা দেন তাহলে পেটের থেকে মাথায় চলে আসবে। যাও, ওটা কিডিং, জাস্ট কিডিং। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, আজকের ক্লাসটাও খুবই স্পেশাল একটা ক্লাস, প্রতিটা ক্লাস স্পেশাল হবে। আপনাদের নতুনত্ব একটা শুরু করা হবে। আম্মু আমার দরজাটা মিশাই দাও, আম্মু ওখানে আমার দরজাটা মিশাই দাও। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আজকের ক্লাসটাও খুবই সুন্দর হবে। আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে। সম্পূর্ণ মিশাই দাও। আমাদের প্রত্যেকটা জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। কেমন আইডেন্টিফাই করতে হবে? দেখেন, সফলতা এত সহজ না। সফলতা একটা সিঁড়ি, সফলতা একটা সফর, সফলতা নট এ গন্তব্য। গন্তব্য কখনো হবে না। এই জন্য আমাদের মার্কেটের ডিরেকশন ধরে পড়ে থাকতে হবে, মার্কেট নিয়ে ঘোটাঘাটি করতে হবে। যদি এতই সফল হইতো তাহলে আপনি এই যে বাংলাদেশে কয়জনরে চিনেন? আপনি চিনেন রাজন রে, হ্যাঁ রাজন রে বাটপার বলেন, আমি বলতেছি না সে বাটপার, আমি কারোর মুখ দিয়ে কখনো নিন্দা করি না। আপনি আলবিকে চিনেন, আপনি সাদিকুলকে চিনেন, আপনি রোহানকে চিনেন, রিহানকে চিনেন। আপনার কি মনে হয় না যে এই রোহান বা সাদিকুল যারা বড় বড় ট্রেডার হয়েছে, এরা কি ওই 100 জনের ভিতর একজন ছিল না? আপনাকে মনে রাখতে হবে এটা মাস্টারমাইন্ড ক্লাস। ওরা হয়তো 100 জনের ভিতর একজন ছিল, বাট আপনাকে মনে করতে হবে এখানে 100 জনের ভিতর 10 জন থাকবে। এরকম একটা মেন্টালিটি নিয়ে আপনাকে সামনে পা বাড়াতে হবে, ফার্স্ট অফ অল এই কথাটা। 2 নাম্বার হচ্ছে আপনাকে সম্পূর্ণ জোশ, সম্পূর্ণ হাসলা দিয়ে আপনাকে টার্গেট ফিল আপ করতে হবে, যাতে আপনি কিছুটা অ্যাচিভমেন্ট করতে পারেন ইনশাল্লাহ। সেই মেন্টালিটি, সেইভাবে যদি টার্গেট আপনার সেট থাকে তাহলে আপনার কাছে খুব সহজে একটা জিনিস পাবেন। আর একটা বিষয় কি, ধরেন আমার কাছে একটা মেয়েকে ভালো লাগলো, লাগতেই পারে, স্বাভাবিক। সে দৃষ্টিতে আরো 10টা-15টা মেয়ে আছে আমার কাছে চুজ করার অপশনে। আমার যে মেয়েটাকে ভালো লাগছে ওটার প্রতি কিন্তু আমার ইন্টারেস্ট আসবে। তেমন আপনাদের গতকালকে ক্লাসটা ভালো লেগেছে অনেকের, যার যার কাছে ভালো লেগেছে তার ইন্টারেস্টটা এসেছে। তদ্রূপ আপনাদের সবাইকে সবার কাছে ক্লাসটা ভালো লাগা লাগবে। ছোট দু একটা কথা বলে আমি ক্লাসটা শুরু করব, কারণ আমাদের মাস্টারমাইন্ডের সব থেকে বড় যে বিষয়টা মোটিভেশন। মোটিভেশন আমাদের লাগবেই। দেখেন, সক্রেটিস নাম করা একজন বিজ্ঞানী, তার কাছে তার স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে, স্যার আমি কিভাবে সফল হতে পারবো, আমাকে একটু রাস্তাটা বলে দিবেন। তখন সক্রেটিস তার স্টুডেন্টকে বললো, আমি প্রতিদিন সকালে মনিটাইজেশন করি, তুমি নদীর পাড়ে আসবে, আমি নদীর পাড়ে বসে থাকবো। তা কথা মতন কাজ। নেক্সট ডে সকাল 6টার দিকে স্টুডেন্ট যে দেখতেছে আমাদের সক্রেটিস যে বাবা, সেই মনিটাইজেশন করতেছে। তখন বললেন যে স্যার আমি তো চলে এসেছি, আমি কি করব বলেন। তখন উনি বললেন, আপনি আমার সাথে চলো, আমরা দুইজনে হাঁটাহাঁটি করি এবং তোমার সাথে আলাপ আলোচনা করি, আমি তাহলে আইডেন্টিফাই করতে পারবো যে আপনি আসলে কেমন সফল হইতে চান, কোন স্টেপ হইতে চান, বা আপনার ভিতর হাসলা কতটুকু। অনেকক্ষণ পরে তারা দুইজন বললো, চলো আমরা নদীতে গোসল করি। স্টুডেন্ট যখন পায়ের হাঁটু পানি পর্যন্ত নামলো, সক্রেটিস গোড়ালি পা পর্যন্ত নামলো। স্টুডেন্ট যখন মাজা পানি পর্যন্ত নামলো, সক্রেটিস হাঁটু পানি পর্যন্ত নামলো। স্টুডেন্ট যখন গলা পানি পর্যন্ত নামলো, সক্রেটিস তখন মাজা পানি পর্যন্ত নেমে সক্রেটিসের ডান হাত স্টুডেন্টের মাথার উপর দিল, অ্যান্ড
বাম হাত দিয়ে কাঁধে হাত দিয়ে চুবাই ধরলো মিনিমাম 2 মিনিট। এই যে রিয়াকশনটা, এই 2 মিনিট স্টুডেন্ট বাঁচার জন্য হাই হুত্তাস সবকিছু করতেছে, অনেক কিছু করতেছে, কোনো দিক দিয়ে কিছু কাজ হচ্ছে না। তখন অ্যাডমিন সবাইকে আনমিউট করে দিও। আচ্ছা, তখন কি হলো, 2 মিনিট পর যখন ছাড়লো, আপনাদের মতন আমারও রিয়াকশনটা যেমন হইতো, স্টুডেন্টের রিয়াকশনটাও তেমন হইতো। স্টুডেন্টের রিয়াকশন ছিল হচ্ছে ওয়াসবি কি যেন ছিল, যাই হোক আমার খেয়াল নেই, যাই হোক ওটা আলাদা বিষয়। স্টুডেন্ট উঠেই তার মুখ থেকে একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো এবং অকথ্য ভাষায় তার মানে টিচারকে এজ এ সক্রিয়েটিসকে বিভিন্ন কথায় বকাবকি করতে লাগলো। তখন সক্রেটিস বললো, আচ্ছা তুমি তোমার বাবাকে বলো, মাকে বলো, যাকে ইচ্ছা বলো, আমাকে একটা হেল্প করো, সেটা হচ্ছে তুমি আমার একটা কথার উত্তর দিয়ে দাও। আচ্ছা বলো তো বাবা, যখন আমি তোমাকে পানির ভিতর চুবাই ধরলাম তখন তোমার কি মনে চাচ্ছিল? সে বলল যে স্যার আমার শুধু একটা জিনিসই মনে হচ্ছিল, আমি কিভাবে অক্সিজেন নিব, কিভাবে দুনিয়ার আলো দেখবো। মানে সক্রেটিস তখন বলতেছে, তখন কি তোমার গার্লফ্রেন্ডের কথা মনে হচ্ছিল? সে বলল না। তখন তোমার বাবার কথা? সে বলল না। তখন তোমার মায়ের কথা? সে বলল না। কার কথা মনে হচ্ছিল? শুধু কিভাবে আমি নিজের জানটাকে বাঁচাবো। তো এখানে মোরাল অফ দ্য স্টোরিটা কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে স্টুডেন্টের শুধু ফোকাস ছিল কিভাবে সে আলো বাতাস অক্সিজেন নিবে। আপনাদের যখন এই ফোকাসটা চলে আসবে, কিভাবে আপনি কাজটাকে সাকসেস করবেন, কিভাবে আপনি সফল হবেন, শুধু কাজের দিকে ফোকাস থাকবে। কেমন ফোকাস? আপনি কাজ করতে বসছেন, এখন পাশের থেকে ভাবি বলতেছে, অথবা আপনার ভাই আছে, আপনার বোন আছে, সে বলতেছে যে ওই কাজটা করে দাও তো ভাইয়া, এই কাজটা আমাকে দাও তো, আমার বোন বলতেছে আমাকে আমার বইটা দাও তো, এটাই ফোকাস নষ্ট হচ্ছে। তো ফোকাসটা থাকতে হবে। 2 ঘন্টা দেন, নাথিং এলস। আপনি 3 ঘন্টা দেন, নাথিং এলস। আপনি 1 মিনিট দেন, সমস্যা নেই, ওই 1টা মিনিট শুধুমাত্র আপনার ফোকাস থাকবে ওইদিকে। শুধু আপনার ডিসিপ্লিনের ভিতর থাকতে হবে, তাইলে আপনি পারবেন, না হলে গ্যারান্টি দিচ্ছি পারবেন না। আমি যে জিনিসটা শেখাচ্ছি, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে না এটা মার্কেটে কাজ করে না, এটা ভুয়া জিনিস, কেউ বলতে পারবে না। ইনশাল্লাহ আমার নিজের প্রতি এতটা আত্মবিশ্বাস এবং কনফিডেন্স আছে, আমি মানুষকে সবসময় রিয়েল নলেজটা গ্যাদার করাই। আর সেটা আপনারা আমার একটা ক্লাস করে বুঝেছেন। ইনশাল্লাহ আজকের ক্লাস হবে, সামনে ক্লাস আসবে। তো সর্বশেষ একটা কথাই বলবো, আমাকে পারতে হবে। আমি এখানে সফল হওয়ার জন্য আসছি, আমাকে যে কোনো মূল্যে পারতে হবে। আমার কথা হচ্ছে, এসবি সাগর ভাইয়ের ভিতর এমন কি আছে যে আপনার ভিতর নাই? শিপন ভাইয়া ক্লাস করেই 4টা কেট করলো, বললো ভাইয়া 4টায় 100% অ্যাকুরেসি। তাহলে তার ভিতর এমন কি আছে যে আপনার ভিতর নাই? মনে রাখবেন, আমিও মানুষ, আপনিও মানুষ, ছেলে মেয়ের ভেদাভেদ নেই। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, আমি মানুষ, আপনি মানুষ। তাহলে আমি কেন পারবো না, আপনি কেন পারবেন? অবশ্যই আমি পারবো। সেই ডিরেকশনে টার্গেট রেখে ওই স্টুডেন্ট যেমন শুধু আলো খাওয়ার জন্য, বাতাসটা অক্সিজেন নেওয়ার জন্য কিভাবে দাপাদাপি করেছে, আপনি শুধু ওই দাপাদাপিটা করবেন কাজ করার জন্য। কাজের ভিতর নেগেটিভিটি আসবে, কাজের ভিতর কারো পরামর্শ নেবেন না, দরকার নাই। পরামর্শ কিসের দরকার? আপনি একটা মাস আমার সাথে আছেন, আমি শুধু আপনার পরামর্শদাতা, আমি শুধু আপনার মেন্টর, আর কেউ আপনার মেন্টর নাই। মনে রাখবেন, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দেই, আমরা 14 জন ফ্রেন্ড মিলে একই রুমে ছিলাম, ফার্মগেটে। আমি একা একটা স্টুডেন্ট, ওই রুমের ভিতর একা একটা স্টুডেন্ট যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল। শুধু ঢাকা না, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ আমি বহুত জায়গায় চান্স পাইছি। একটা কারণে, আমি আইকন ক্লাসে ভর্তি হয়েছিলাম, আমাকে আজিজ ভাইয়া বলেছিলেন তুমি কারেন্ট অ্যাফেয়ারও পড়বা না, বিভিন্ন ফোকাসের বইও পড়বা না, ইউসিসির বইও পড়বা না, তুমি শুধু আইকন ক্লাসের বই পড়বা। আমি দেখতাম আমার যে বন্ধুগুলা ছিল কারেন্ট অ্যাফেয়ার পড়তো, বিভিন্ন পত্রিকা পড়তো, বাট আমি স্যারের ওইটা ফোকাস দিয়েছি, বেশি না। ওরা 14-15 ঘন্টা পড়তো, আমি অনলি 3 ঘন্টা পড়তাম। এই 3 ঘন্টার বদলেতে আমার ঢাকায় আসতে হচ্ছে আপনার 672 পজিশন আসছিল। তাহলে আমার মধ্যে কথা হচ্ছে ফোকাস আমি একদিকে দিয়েছিলাম। আপনি এখানে সেট করবেন, আরো 10টায় দেখেন, সমস্যা নাই। MS 999 দেখবেন, রোহানকে দেখবেন, দেখেন, বাট এই একটা মাস না, আবারও বলতেছি, একটা মাস দেখবেন না। আপনি না শিখলে আমার কিছু যায় আসবে না, বাট আমি লিখিত দিতে পারি। এখানে আপনারা আছেন কয়জন? মিনিমাম 30 জন, আমার অ্যাডমিনরা বাদে হয়তো বা 20 জন হবেন। তাহলে এই 20 জনের ভিতর আমি লিখিত দিব মিনিমাম 12টা স্টুডেন্ট, সরি 12টা না, মিনিমাম 10টা স্টুডেন্ট। এই 10টা স্টুডেন্ট আপনারা দেখবেন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। তা কতদিন পরে? আমার কোর্স শেষ হওয়ার আগে ইনশাল্লাহ। আমি চাই সেই 10 জন আপনি নিজে হন, কাউকে নির্দিষ্ট করে দেয়নি। যাই হোক, অনেক আলোচনা করলাম, এখন আমি ক্লাসের মূল টপিকে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা 1 নাম্বার এবং 9 নাম্বার কি লেভেল শিখেছি। আপনাদের কিন্তু বলেছি যে আপনারা একজন মাত্র নাকি ছবি দিয়েছেন আমাদের অ্যাডমিনকে। মনে রাখবেন, আপনার যদি ভুল যায়, 1 নাম্বার হচ্ছে আপনি হয়তো ফাঁকিবাজ, আপনি ক্লাসটা কন্টিনিউ করেননি, এজন্য লজ্জার কারণে আমাদেরকে হোমওয়ার্ক গুলো দেননি, SW গুলো দেননি। আরেকটা হচ্ছে হয়তো করেছেন, স্ক্রিনশট নেননি। মনে রাখবেন, স্ক্রিনশট নিতে হবে। কেমন নিতে হবে? সেটা হচ্ছে যে
4 বন্ধু মিলে 100 তলা বিল্ডিং এ উঠতেছে, লিফট বন্ধ, 25 তলা উঠছে, এক একজন গল্প করতেছে। 100 তলায় উঠার পর দেখতেছে চাবিটা নিচে ভুলে রেখে আসছে। আপনার লজিক হচ্ছে এরকম, আজকে থেকে যখন আমাকে কোশ্চেন করবেন ভাইয়া এই জিনিসটা কেন বুঝি নাই, মনে রাখবেন এখন বাজে হচ্ছে 11:09, 11টা থেকে ক্লাস শুরু, আমার 10 মিনিট টার্গেট ছিল, 10-15 মিনিট আমি বেসিক কথা বলবো, তাই তো 11:09 বাজে, একটু পরে ক্লাস শেষ হলে 11:11 বাজবে, মানে সরি 12:09 বাজবে, 1 ঘন্টা পরে। আমি এখন মার্কেট দেখাবো এক ডিরেকশনে চলবে, আপনি যখন মার্কেটে যাবেন এক ডিরেকশনে চলবে। এজন্য স্ক্রিনশটটা রেখে দিবেন আপনার বোঝার সুবিধার্থে, যে ভাইয়া এই বিষয়টা বুঝিনি, আমাকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিলে আই এম প্রাউডফুল। মনে রাখবেন আপনি যখন আপনার কাজটাকে করে নিজে নিজে ভিতর থেকে হ্যাপিলি হবেন, খুশি লাগবে, তখনই আপনি ওই কাজটাকে সাকসেস করতে বললেন। আর প্রতিটা বিষয়ে সাকসেস করতে হবে কখন জানেন? আপনি আজকে আমি দেখেন, আমি নিজে বলতেছি, আমি প্রতিদিন মুরগি ছাড়া খাবার খাইতে পারি না। একটা সময় আবার ছোট থাকতে কি করতাম, পাঙ্গাস মাছ খেতাম। এই পাঙ্গাস মাছ প্রতিদিন খাইতে খাইতে আমার সাথে আমার আব্বু আম্মুর ভালো লাগতো না। একই খাবার প্রতিদিন একই স্বাদ প্রতিদিন ভালো লাগে না, বাট আপনাকে একই স্বাদ বারবার ভালো লাগাইতে হবে। আপনি আমার কাছ থেকে ক্লাস করতেছেন, 48 ঘন্টা সময় পাচ্ছেন, আজকে 11টায় ক্লাস হইলো, আগামীকাল হবে না, এর পর দিন আবার হবে, তাহলে 48 ঘন্টা সময় পেলেন। এর ভিতর আমার কাছ থেকে ক্লাসটা ক্লোজ করে আপনি প্র্যাকটিস করবেন, নট ক্লাস দ্বিতীয়বার দেখবেন, হ্যাঁ দেখতে পারেন, সমস্যা নাই, সকালে একবার দেখবেন, আগামীকালকে সকালে ক্লাসটা দেখে মিনিমাম 2 ঘন্টা হার্ড ওয়ার্ক করবেন, প্র্যাকটিস করবেন, এরপরে দুপুরে বিভিন্ন কর্মব্যস্ততা মাগরিবের সময় আরো একবার দেখবেন। তাইলে কি হলো, আবার মাগরিবের সময় দেখে রাত্রে মিনিমাম 3 ঘন্টা প্র্যাকটিস করবেন। সবাই ঘুমাই গেছে, এপিজে আব্দুল কালাম বলেছে যে স্বপ্ন আপনাকে ঘুমাইতে দেয় না সেটাই আপনাকে সফল করে। তাহলে সবাই ঘুমাই গেছে, আপনার বিভিন্ন কর্মব্যস্ততা আছে, রাত 2টার সময় করেন, সমস্যা কি, রাত 1টা টু সকাল 9টা মার্কেটের টাইম, এরপর হচ্ছে আবার সকালে প্র্যাকটিস করবেন, সারা দিন সারা রাত 11টা পর্যন্ত নেক্সট ডে আপনি প্র্যাকটিসটা করবেন। মধ্য কথা এই বিষয়ে আপনাকে দক্ষ হইতে হবে, দক্ষর থেকেও দক্ষ। মেসি, এতগুলা ফুটবলের ভিতর মেসি কেন সেরা, এতগুলা ফুটবলের ভিতর রোনালদো কেনই সেরা, এতগুলো ফুটবলের ভিতর আমরা কি জানো, ব্রাজিল তো আমি চিনি না, যাই হোক আমি ওটা সাপোর্ট করি না, এই জন্য নামও মনে নাই। তো যাই হোক, এই মেসি কেন সেরা, কি নেইমার, সরি হ্যাঁ নেইমার কেন সেরা, এদের ভিতর এমন কি জিনিস আছে যা আপনার ভিতর নেই? এদের ভিতর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এদের ভিতর একটা জিনিস আছে ফোকাস, এই জিনিসটা আপনার আনতে হবে। এখন ফোকাস, আমি সর্বশেষ কথাটা বলবো, এটা বলেই শুরু করবো। আমি ক্লাসের উদ্দেশ্যে আসছিলাম, বাট কথা বললে কথা চলে আসে, এটা আপনাদের ভালোর জন্য। সেটা হচ্ছে আমি প্যারিন নিজে, আমি চাইলে যে কোনো খাবারের দোকানে যে খাবার খাই, যেমন আমি খুলনা যাই, প্রতি 2 মাস হোক 3 মাস অন্তর খুলনা যাই, ওখানে একটা খাবার খাইতে যাই, সেটা ওইখানে মানে নাম করা হচ্ছে গরুর মাংস, ছাগলের মাংস, বাট ওই জন্য না, আমি প্রাইভেসি ভাবে কোনো সাধারণ হোটেলে যাই না। হ্যাঁ গেলে কি হবে, ওখানে 20 টাকার সবজি পাবো, 20 টাকার ডাল পাবো, খুবই মনোযোগ দিয়ে শুনেন, 20 টাকার সবজি পাবো, 20 টাকার ডাল পাবো। আমি দামের দিকে দেখতেছি না ভাই, হয়তো এখানে আমি খাবার খাবো, কিন্তু ওইখানে কিছু মানুষ থাকবে, সেই মানুষটা কি বলবে জানেন, যে ওই যে আপনাদের নাম দেখেই বলি, মাইন্ড করবেন না, এমনি উদাহরণ দিচ্ছি, ওই যে তন্ময় কুমারের স্ত্রী পরনিন্দা করে, ওই যে লিটন মিয়া গাঁজা খাই মদ খাই খারাপ হয়ে গেছে। তো এই যে কথাগুলা মানুষ আমার পাশে যারা বসবে তারা যেই কথাগুলা বলবে, বা চার দোকানে যেই কথাগুলা বলবে, এইগুলা শুনে আমার কোনো লাভ নাই ভাই। আমি দামের কথা বলতেছি না, 20 টাকার সবজি এটা তুচ্ছ না। আমি কি করি, আমি একদিন হইলো মাসে একদিন, আগে 6 মাসে একদিন যাইতাম, আরো আগে বছরে একদিন যাইতাম। হোটেল সুইট আছে যেখানে 22,000 টাকায়, বর্তমান আগে 20,000 ছিল, 22,000 টাকা এক প্লেট বিরিয়ানি পাওয়া যায়। আমি বিরিয়ানি খাওয়ার জন্য যাই না, ওইখানে যাই আমি দেখি বাইরের দেশে কিছু মানুষ আছে, ওইখানে যাই দেখি অন্টারপ্রেনিয়র আছে, ওইখানে যাই দেখি বিজনেসম্যান আছে। কেন যাই জানেন? ওরা যে 2-1টা কথা বলে, 2-1টা কথা শোনার জন্য যায়। ওই 2-1টা কথা শোনার কারণে আল্লাহ আমাকে আজকে এই পর্যায়ে উঠাইছে। আমি ফরেক্স, অ্যামাজন বহুত কিছু করি, কেন এখানে আসছি, বাইনারিতে হিউজ পরিমাণ ইনকাম। তাই আমি কিন্তু আগে নিজের নলেজটাকে গেইন করেছি, 3 মাস প্রস্তুত করেছি আমি কি আসলে এটা শিখতে পারবো কিনা, নিজের নলেজের পিছনে খরচ করেছি। কেমনে? ঘুরতে গেছি, ট্যুরে গেছি, বিভিন্ন রেস্টুরেন্টে গেছি, যখন রিফ্রেশমেন্ট করতে পারছি তখন আমি ক্যারিল লেন্সের কাছে গেছি শিখতে। আমি যত টাকা খরচ করছি সবাই এটা পারবে না, আমরা বাঙালি অনেক ভয় পাই যে এই চিন্তা করি ওই চিন্তা করি। তা অনেক কথাই বললাম, শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যেমন আমার মা বোনকে তো আমি দেখি, তাই না, মহিলারা দেখবেন এক একজনের পরনিন্দা করে, এগুলো হচ্ছে আপনার সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। পরিবেশটা খুব ইফেক্টিভ। আপনি কয়লার খনিতে যাবেন, গায়ে কয়লা ধরার দরকার নাই, বাসায় চলে আসবেন,
দেখবেন আপনার গায়ে কয়লা লাগায় আছে। আপনি মগবাজার যান, মগবাজার আতরের দোকানে যান, আতর ধরার দরকার নাই, বাসায় এসে আপনার কাছ থেকে আতরের ঘ্রাণ পাবে। আপনার এলাকার পাশে যদি কেউ 20,000 30,000 টাকা ইনকাম করে, আপনি যতই চেষ্টা করেন, মানে কি বলবো, আমি যতই চেষ্টা করি, আমার বাবার ক্ষমতা নেই আমি 20,000 টাকার উপর ইনকাম করবো, বাট একটা এলাকায় কেউ 20 লাখ 30 লাখ টাকা করে ইনকাম করে, ওইখানে 9 জন ব্যক্তি আছে, আমি হচ্ছে 10তম ব্যক্তি ওইখানে ঢুকে পড়ছি। তাইলে আমি কিছু পারি আর না পারি, আমি 20 টাকা যদি জীবনে নাও দেখি, আগামী 1 বছর পর আমি 20 লাখ টাকা করে ইনকাম করব। এটাই হচ্ছে পরিবেশ ভাই। তা পরিবেশটা আপনি কেমনে পাইবেন? আপনি তো সাধারণ মানুষ, আমরা তো সবাই পরিবেশটা পাবো না। এই পরিবেশ পাওয়ার জন্য আমাদের ছোট কিছু কাজ করতে হবে। এটা অনলাইনের যুগ, স্মার্ট যুগ। আপনাকে খালিদ হাসান মোটিভেশনাল স্পিকার, উনি একজন এমএলএম করে, নেটওয়ার্ক মার্কেটিং করে। বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং খারাপ দেখে, আমি নেটওয়ার্ক মার্কেটিং এ যাচ্ছি না, ওনার পেশাকে দেখতেছি না, বাট উনি যে একজন মোটিভেশনাল স্পিকার, সুলাইমান সুকুন ভাই যে একজন মোটিভেশনাল স্পিকার, এনাদের এক একটা ভিডিও আছে 5 মিনিট 3 মিনিটের। আপনি আজকে একটা 3 মিনিটের শুনেন, এভাবে 7 দিনে 7টা ভিডিও দেখেন, আপনি দেখবেন 8-10 জন থেকে আপনার মোটিভেশন আগায় গেছে, আপনি আরো পারবেন। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে ফোকাস। ফোকাস আপনার খুব বেশি রাখতে হবে, ফোকাস এত এত গভীরে রাখতে হবে। মনে রাখবেন, বড় টার্গেট, বড় ফোকাস ছোট মোটো টেনশনকে আপনার কিছু করতে পারে না। ছোট মোটো টেনশন কি? আপনার টার্গেট হচ্ছে আপনি ট্রেডিং থেকে লাখ লাখ টাকা ইনকাম করার জন্য আসছেন, এখানে ছোট মোটো টেনশন কি? যে আমার ভাইয়ের একটা কিছু হয়েছে, উদাহরণ দিচ্ছি, আমার আন্টির মেয়ের বিয়ে, কোন একটা খারাপ জিনিস ঘটছে, দরকার নাই আমার ওটা কানে লাগানোর। আপনি যখন সফল হবেন সবাই আপনাকে ডাকবে। তা কথা শেষ, আমি আমার মূল পয়েন্টে চলে যাচ্ছি। ওকে, আমি যে কথাগুলো বুঝাইতে চাইছি ভাই, আপনারা কি বুঝতে পারছেন নাকি এমনি এমনি করলাম? জি না ভাই ভাই, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আপনি যেগুলো বলছেন সবগুলো আমার কাছে কাজের। আপনাদের 1 নাম্বার এবং 9 নাম্বার কি লেভেল শিখিয়েছি। 1 নাম্বার এবং 9 নাম্বার কি লেভেলে 4টা ক্লাস হবে, সরি আরো 4টা ক্লাস হবে। তখন আপনাদের 1 নাম্বার এবং 9 নাম্বার কি লেভেল কনসেপ্ট হবে। আপনাদের ভিতর ভাইয়ের নামটা তো আর দেখতে পাচ্তেছি না, যাও ওই ভাইটা আমাকে 14টা করে দিছে, মোট 14টার ভিতর তার একটা লস গেছে 1 নাম্বার এবং 9 নাম্বার কি লেভেল থেকে, বাকি একটা লস, বাকি 13টা উইন। তা সে হচ্ছে বেশি মার্কেটের ডিরেকশনটা বুঝতে পেরেছে। আচ্ছা যাও, এখানে মধ্য কথা হচ্ছে সে মার্কেটকে সময় দিয়েছে এবং সে হচ্ছে আপনার কি বলে ওইটাকে, ওই যে 2টা 3টা লস গেছে, বা আমি ধরে নিচ্ছি আপনার 5টা লস 5টা উইন গেছে, তারপরেও তো গেছে। অন্যান্য ট্রেডারের ক্লাসে তো আপনার 2টা 3টাই হয় না, তারপরেও তো গেছে। এখানে মধ্য কথা হচ্ছে লস যাক উইন হোক, অধৈর্যশীল হবেন না। 1 নাম্বার কি লেভেলের যতগুলা বিষয় আছে 5টা ক্লাস হলে শেষ হবে, তখন ইনশাল্লাহ আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া, ওই যে কি লেভেল গুলো যদি চার্ট আকারে দিয়ে দিচ্ছেন তাহলে শিখতে সুবিধা হতো আর কি, মানে দেখলেই বুঝতাম। এই নয়ন, তুমি আছো? জি ভাইয়া, আছি আছি। হ্যাঁ, তুমি একাই আছো, অন্য কোনো অ্যাডমিন নাই। তুমি ইমরান ভাইয়ের কাছে বলবা 1 নাম্বার আর 9 নাম্বার কি লেভেলের যে চার্টটা ছিল ওটা আপনি আমাকে দিয়ে দেন। তোমাকে দিলে ফার্স্ট অফ অল তুমি এখানে পোস্ট করবা, এবং দ্বিতীয় হচ্ছে এই যে ভিডিওটা করতেছি তুমি নিজে কষ্ট করে পারো বা অন্য কাউকে দিয়ে পারো, আজকের যে চার্টটা, সব না, চার্ট বলতে কি অল্প একটু কিছু, একটা চার্ট। এখন যত কিছু দেখাবো আমি শুধু বক বক করবো আধা ঘন্টা, এই আধা ঘন্টা বাদে যত কিছু থাকবে এই চার্টটা তুমি আবার দিয়ে দিবা, যাতে ওনাদের জন্য কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, আমরা 1 নাম্বার কি লেভেল শিখেছি, এটা হচ্ছে আমাদের 9 নাম্বার কি লেভেল, বাইরের দিক দিয়ে এটা হচ্ছে 1 নাম্বার কি লেভেল। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে ওকে 1 2 3, এটা আমাদের 1 নাম্বার কি লেভেল 1 2, ওকে। এরপর হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, কালার চেঞ্জ লেভেল কাকে বলে আপনারা সবাই কি বুঝেন ভাইয়ারা? জি ভাইয়া, বুঝছি। ওকে, জি ভাইয়া বুঝি। জি ভাই, বুঝি। আচ্ছা ভাইয়া এখন উইক সহ বুঝাইন প্লিজ। ভাইয়া জি ভাইয়া, উইক সহ বুঝাইন প্লিজ। আচ্ছা ওই থাকা না থাকা সমস্যা না, যাও এটা আলাদা বিষয়। এখন আমরা গতকালকে কি করেছিলাম, আমার সাথে একজন কথা বলবেন, একজনের মাইকটা আনমিউট করে দাও, তুমি তোমার পছন্দ মতো নয়ন, সে আমার সাথে কথা বলবে। তুমি তার নামটাও বলে দাও, আপনি কথা বলবেন, যে কোনো একজনকে চুজ করো। সেটা হচ্ছে আমরা গতকালকে শিখেছিলাম, হ্যাঁ আমরা গতকালকে শিখেছিলাম ভাইয়া যে এটা হচ্ছে আমাদের 9 নাম্বার কি, এটাই তো শিখেছিলাম নাকি? হ্যাঁ, জি জি। এটা আমাদের 9 নাম্বার কি লেভেল। হ্যাঁ, শুধু ওই ভাইটাই কথা বলবে যাকে তুমি আনমিউট করে দিয়েছো, সবাই শুনলেই হবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কি লেভেল, বাট 2 নাম্বার কি লেভেলে কি, এই যে দেখেন এটা হচ্ছে 2 নাম্বার কি লেভেল, এটা হচ্ছে 3 নাম্বার। আজকে আমরা 2 নাম্বার এবং 3 নাম্বারের নরমালটা শিখবো, প্লাস স্ট্রংটা কালকে শিখবো, একসাথে দুইটা নিতে পারবো না। এছাড়া
এই যে 1 নাম্বার কি লেভেল এবং 9 নাম্বার, এই যে 9 নাম্বার এবং 1 নাম্বার কি লেভেলের দ্বিতীয় ক্লাসের টপিকটা আজকে আমরা শিখব। তাহলে এই যে আমরা একটা ক্যান্ডেল আঁকলাম, এখন এটার কিন্তু উইক সহ হবে না। কেন হবে না? কারণ এটা আমাদের স্ট্রং অন্য ক্ষেত্রে কাজে ব্যবহার হবে, তখন আমরা জানবো। বাট এটার শুধু কোনটুক হবে, এটা যেখানেই কালার চেঞ্জ করেছে এটা আমাদের একটা সেলারের জোন। ভাইয়া কিসের জন্য? যে মাইকটা আনমিউট করেছেন কিসের জন্য? সেলারের জন্য এটা সেলার জোন। আমার রাইট, এটা আমাদের একটা জোন, এটা আমাদের একটা জোন। আজকে আমরা যে ফার্স্ট কনসেপ্টটা শিখবো, মনে রাখবেন এটাকে, এই যে যেখানে কালার চেঞ্জ হয়েছে, আপনারা সবাই বলেছেন আমি কালার চেঞ্জ লেভেল বুঝি, এই যে কালার চেঞ্জ, এই যে কালার চেঞ্জ, এই যে কালার চেঞ্জ, এই কালার চেঞ্জ যেই দুইটা ক্যান্ডেল মিলে হয়েছে ওই দুইটাকে আমরা 1 নাম্বার ক্যান্ডেল ধরবো। কয় নাম্বার ক্যান্ডেল ভাইয়ারা? 1 নম্বর। 1 নাম্বার ক্যান্ডেল। এরপরে ধরেন দ্বিতীয় একটা ক্যান্ডেল রেড হয়েছে, রেড হইতে পারে, গ্রিন হইতে পারে। গ্রিন হইলে ধরেন, সরি, ওকে, গ্রিন হইতে পারে, রেড হইতে পারে। গ্রিন হইলে তো এই যে এটা হয়ে গেল, আপনারা দেখতেছেন। আর সরি, রেড হইলে এই যে এই কনসেপ্ট হয়ে গেল। আর যদি গ্রিন হয়, গ্রিন হইলে এরকম হইতে পারে, সমস্যা নাই, এরকম হইতে পারে, উইক দিতে পারে। আমাদের রকি ভাইয়ের মতন, রকি ভাই তো উইক আছে এই জন্য যাই হোক উইক দিতে পারে, ওটা নিয়ে সমস্যা নেই। এখন আমাদের 1 নাম্বার ক্যান্ডেল গেল, 1 নাম্বার ক্যান্ডেল গেল, 2 নাম্বার ক্যান্ডেল আসলো, এই দুইটাকে মিলে 1 নাম্বার ক্যান্ডেল ধরবো। আর এটাকে শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেলটাকেই 2 নাম্বার ক্যান্ডেল ধরবো। আবারও বলতেছি আজকের কনসেপ্টটা ভিন্ন। এটা যেমন কাজ করে, এখান থেকে যেমন রিভার্স করে, আপনাদের 10টা নিলে 8টা রিভার্স, 8টা হয়েছে, 2টা হয় নাই, বাট ওই 8টা যে রিভার্স করছে এই কনসেপ্টটা, এই দুইটা কনসেপ্টটা আছে, বাট এটা কালকে আসবে। আজকের কনসেপ্টটা হচ্ছে যে 3 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল 2 নাম্বার এবং কালার চেঞ্জ হচ্ছে 1 নাম্বার। এর পরবর্তীতে যখনই কোনো গ্রিন ক্যান্ডেল আসবে এখান থেকে শুরু হবে, মনে রাখেন গ্রিন ক্যান্ডেল আসবে 3 নাম্বারের পর থেকে কত পর্যন্ত? 10, 20, 30 পর্যন্ত। কারণ আমরা আপনাদের ফার্স্ট ক্লাসে বলেছি একটা স্ক্রিন দেখা যাচ্ছে এই পর্যন্ত। এখন বাজে কত? 11টা 20 বাজে। তাহলে আপনি 11টা 20 থেকে সর্বোচ্চ 10টা 20 পর্যন্ত দেখতে পারেন। 10টা 20-এর ওই পাশে যাবেন না, কারণ আমরা এট দ্য মোমেন্টটা আমাদের মনে রাখতে হবে আমরা 1 মিনিটের ক্যান্ডেল অ্যাটেন্ড করতেছি। তাহলে ভাইয়ারা দেখেন, পরবর্তীতে যখন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল শুরু হবে, রেড ক্যান্ডেল হইলেও সমস্যা নাই। মধ্য কথা আমরা জানি না যে এটা কি ক্যান্ডেল হবে, এখন আমাদের ওই এনার্জিটা এখন আসে নাই। ক্যান্ডেলটা যখন শুরু হবে, ক্যান্ডেলটা যদি এই পর্যন্ত আকাশটাও ছুঁয়ে ফেলে, সর্বশেষ ক্যান্ডেলটা এই পর্যন্ত আসবে এবং ক্যান্ডেলের কেমনটা যে লাগে, হ্যাঁ ক্যান্ডেল এই পর্যন্ত আসবে এবং ক্যান্ডেলটা কি করবে, এখানে এরকম উইক দিবে। আপনারা কি এরকম উইক ক্যান্ডেল দেখেন না? জি জি দেখেন। জি ভাইয়া দেখি। এখন এটা হচ্ছে আমাদের সেলারের জন্য, এইমাত্র বলছি এটা কিসের জন্য? সেলারের জন্য। এটা কিসের জন্য? সেলারের জন্য। এটা কিসের জন্য? বায়ারের জন্য। এই যে হচ্ছে আমাদের রকি ভাইয়ের উইক, এটা হচ্ছে আমাদের বায়ারের জন্য। যেখানে কালার চেঞ্জ হয়েছে সেটা আমাদের জোন। মার্কেটে 3টা মাত্র জোন পাবেন। কয়টা জোন পাবেন? 3টা জোন পাবেন। এই 3টার উপর আইডেন্টিফাই, হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে গিয়েছিলেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? না না কেউ কিছু, ওকে, হ্যাঁ কেউ কিছু বল। ধরেন এটা 3 নাম্বার ক্যান্ডেল আমাদের আমি আসলে, নেট থেকে অনেক কষ্ট পাচ্ছি, নেট থেকে ঢুকতে পারতেছি না। আপনার ভিডিওটা দিয়ে দিন একটু কাইন্ডলি। ওকে ওকে দিয়ে দিব। আচ্ছা, এই যে দেখেন যে ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন, এটা এখানে এরকম উইক দিতেই হবে। আর এখানে আসলে আপনি ক্যান্ডেলের ডাউন ডিরেকশন, এই যে এখান থেকে যেখানে এন্ট্রিটা ধরছি, মধ্য কথা এই যে এখান থেকে আপনি ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নেবেন। আর আমি গ্যারান্টি দিচ্ছি ওটা আপনার উইন হইতেই হবে, ইনশাআল্লাহ উইন হইতে হবে। আচ্ছা, গেল ফার্স্ট লজিক। এখন ভাইয়া এটা এরকম না হয়ে কি হইলো? এই ক্যান্ডেলটা হইলো না, বা এই যে দেখতেছেন এটাই হইলো। মধ্য কথা কনসেপ্ট আমাদের সেলারের জন্য তো কনসেপ্ট কি, পরবর্তীতে 3 নাম্বারের পর থেকে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বারের পর থেকে ধরেন এরকম একটা ক্যান্ডেল আসছে, এরকম যাচ্ছে, এরকম সর্বশেষ এরকমও যদি হয়, মানে তাহলে 3 নাম্বার, এটা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, যেই ক্যান্ডেলটাই আসুক, সর্বশেষ ক্যান্ডেলটা এত উপরে গেল, আস্তে আস্তে এই পর্যন্ত এসে এখানে এসে ক্লোজ দিবে, আমাদের এরকম উইক দিবে। আমি হয়তো কথাটা আপনাদের বোঝাইতে পারছি, আমার রাইট আর রং? জি, আচ্ছা, এটা হচ্ছে বায়ারের জন্য। অনেক কালার চেঞ্জ লেভেলে উইক দিবে। হ্যাঁ, মনে রাখবেন আমাদের জোন হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ট্রং জোন আর একটা হচ্ছে নরমাল জোন। এখন আমাদের স্ট্রং জোন এবং নরমাল জোন দুইটা আইডেন্টিফাই করতে হবে এবং দুইটা সম্পর্কে জানতে হবে। পরবর্তীতে 2 নাম্বার ক্যান্ডেল আসলে হবে না। যদি দেখেন এখান থেকে 2 নাম্বার ক্যান্ডেলে সেই জোনটাকে ভেঙে ফেলছে, তাইলে আর এই জোনটা এখন কাজ করবে না, এটা পরবর্তীতে কাজ করবে, ওটার পরের বিষয়। বাট এরকম যদি 2 নাম্বার ক্যান্ডেল, এটা তো 1 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার ক্যান্ডেলটা যদি এই লো বেলটাকে ভাঙে, পরবর্তীতে আরো একটা ক্যান্ডেল যদি এখান থেকে আসে, তাহলে আমরা উইক কনসেপ্টে ট্রেড নিব না। বাট অধিকাংশ সময় এটা হয় না। অধিকাংশ সময় কি হয়, এখান থেকে একটা ক্যান্ডেল এরকম আসে, 3 নাম্বার ক্যান্ডেল থেকে এরকম আসে এই পর্যন্ত চলে আসুক বা না আসুক, যেখানেই আসুক, যদি এটা আসে
হালকা হইলে দেখবেন এরকম হইলে উইক দেবে। মধ্য কথা এই লেভেলটাকে ভাঙতে পারবেন। হ্যাঁ, পরবর্তীতে এখান থেকে আরো একটা রেড ক্যান্ডেল হইতে পারে। আমি এখন উইকের কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছি। আমাদের উইকে একটা ট্রেড নিতে হবে। আশা করি এই বিষয়টা আমরা সবাই ক্লিয়ার। আমার রাইট অর রং? জি। ওকে, ভাইয়া, এই যে রকি ভাই বলো। হ্যাঁ বলছি যে এটা কি 30 সেকেন্ডের মধ্যে যদি ওপরে ওপরে চলে যায় তাহলে কি আমরা উইকেট রেটটা নিব? হ্যাঁ, 30 সেকেন্ডও নেবেন, 5 সেকেন্ড আগে গেলেও নেবেন, 10 সেকেন্ড আগে গেলেও নেবেন, 15 সেকেন্ড আগে গেলেও নেবেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মোট কথা 31 থেকে 59 সেকেন্ডের মধ্যে ওটার উপরে ক্যান্ডেল গেলেই আমরা ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিব, কিংবা বায়ার জোন থেকে নিচে আসলে আমরা বায়ারের জন্য নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেলারের জন্য, এটা বায়ারের জন্য। এখন আরো একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই ক্যান্ডেলটার ক্লাস হচ্ছে আপনাদের 4র্থতম ক্লাস। তারপরে যেহেতু আজকে এই টপিকটা বোঝাইছি, এই জন্য এটা আমার শেষ করতে হবে। এরকম একটা গ্রিন ক্যান্ডেল হলে আপনারা দেখেন না ক্যান্ডেলের নিচে এরকম উইক দেয়, দেখছেন? জি ভাইয়া। হ্যাঁ, এই ক্যান্ডেলকে বলা হচ্ছে প্রেসার ক্যান্ডেল। কি প্রেসার? এই যে উইকটা, এটা কি মনে করতেছেন সেলার করছে? না, এরকম একটা ক্যান্ডেল হবে, এটা বায়ার, রকেট। এটা বায়ার করছে, এটা সেলার না। এরকম যখন হবে আমরা দেখি এখানে এরকম থাকে, এটা হচ্ছে আগুন, রকেট। এই যে দেখেন রকেট উঠতেছে, রকেটের নিচে যে আগুন ধরছে, তেমন সেম ডিরেকশনে ক্যান্ডেল। আপনি তো আর জানেন না এখন রেড হবে না গ্রিন হবে। রেড হইলো এটা সমস্যা নাই, ধরেন এখান থেকে রেড হইলো, এই যে এখান থেকে রেড হইলো, রেড হয়েও যদি উপরে যায়, রেড হয়েও যদি এখান থেকে শুরু হয়ে এরকম উপরে যায়, এমনিতে আপনার এটা উইন হবে যদি আপনি এখান থেকে একটা ট্রেড নেন। এই যে যেখানে মাউসটা ধরছি সর্বশেষ এরকম আসলেও এটা কি হবে? উইন হবে, এটা নিয়ে টেনশন নাই। কিন্তু যে ক্যান্ডেলের নিচে এরকম দেখবেন, এটা হচ্ছে প্রেসার ক্যান্ডেল। একে বলা হয় বাইং প্রেসার বা বাইং কনফিডেন্স ক্যান্ডেল, সরি বায়ার প্রেসার ক্যান্ডেল। তা একটা ক্যান্ডেল ধরেন এরকম শুরু হইলো, শুরু হয়ে কি করতেছে আপনি তো আর আগে থেকে জানেন না, ক্যান্ডেল হওয়ার পর বুঝতেছেন এটা প্রেসার ক্যান্ডেল। আপনি কি করবেন, এখান থেকে একটা ক্যান্ডেল শুরু হয়ে যদি প্রথমে এরকম নিচে আসে, প্রথমে নিচে আসে, যদি এতখানিকও আসে সমস্যা নাই, মধ্য কথা আসার পরে যদি দেখেন এই যে এতখানিক যে নিচে আসছে আরো এতখানিক উপরে চলে গেছে, আরো উপরে চলে গেছে। হ্যাঁ, অনেক সময় এরকম এসে এখানে উইক দিবে, অনেক সময় এরকম উইক দিবে, বাট আমাদের রিস্ক নেওয়ার দরকার কি? ক্যান্ডেলের ট্রেড না করলে, এই ক্যান্ডেলের ট্রেড না করলে কি হবে জানেন? আপনার লস হবে না। এই পর্যন্ত আসবে, এরকম আসবে, কিন্তু উইক দিবেন, অনেক সময় এরকম হয়। আবার দিলেও এইখান থেকে আপনারা তো অনেকে বুঝবেন না, এখান থেকে নিয়ে দিবেন, আর একটু ক্যান্ডেল এখান থেকে আরো বড় হয়, এরকম বড় হয়ে এখানে উইক মেরে দেয়, বুঝছেন? উইক দিতে পারে, কারণ এটা সেলারের জন্য চাইলেই ভাঙতে পারে না, উইক এরকম দিয়ে দেয়। বাট এরকম যদি দেখেন প্রথমে ক্যান্ডেলটা এরকম হালকা নিচে আসছে, মানে কি এটা হচ্ছে প্রেসার ক্যান্ডেল। এই যে আপনি তো প্রথমেই বুঝে গেছেন নিচে আসছে মানে প্রেসার নিচ্ছে। যদি উপরে লাফ মারে তাহলে বুঝতেছেন এটা প্রেসার ক্যান্ডেল। কি প্রেসার? বাইং প্রেসার। তাহলে এই ক্যান্ডেলের ট্রেড নেওয়া থেকে বিরত থাকবেন। আচ্ছা, আমি এত এসি চালানো তারপরে ঘামতেছি, আল্লাহ জানে কেন। ভালো একটা মার্কেটে যাইতে হবে, আজকে মার্কেটটা খুবই বাজে। ইউরো সিএফসি তাহলে তো আমরা তো ওইখানে তাহলে তো 2-3টা আমরা তো ট্রেড নিতে পারবো। 2-3টা না রে ভাই, এটা তো আমি এমনি বললাম, 2-3টা না, অনেক পারবেন, হিউজ। হ্যাঁ, কারণটা পরবর্তী ক্যান্ডেল আমরা কি হচ্ছে ওইটা জানতে পারবো, ব্যাম্বো ক্যান্ডেলের আপ ফ্লো করতে পারবো আপ ট্রেন্ড। ইয়া আঙ্কেল, ইয়া বললাম না, মার্কেটটা আমি সুন্দর একটা মার্কেট পাচ্ছি না। এই যে দেখেন কি করছে, 3 নাম্বার ক্যান্ডেল, এটা কালারসিস লেভেল তো। 2 নাম্বার ক্যান্ডেল উইক দিছে, সমস্যা নাই, উইক দিবে, এটা আপনারাও নিতে পারবেন, ওটা পরে শিখবেন। বাট 3 নাম্বার ক্যান্ডেল কি করছে, এই যে দেখেন প্রেসার ক্যান্ডেল এখান থেকে করছে। এটার অনেক শর্ট দেখাচ্ছি, দাঁড়ান। মার্কেট তো ভালো এটা পাচ্ছি, নিচেও কাজ করছে, নিচেও কাজ করছে এটা ভাইয়া। নিচে কাজ এই যে করছে। বায়ার জন্য উইক দিছে। যা হোক, ওই যেন দেখলাম, যা হোক, ওটা খেয়াল নাই, ওটা পরে আসবে, সমস্যা নাই। মার্কেট এটা খুব বেশি কাজ করে ভাই, মানে কি বলবো, এটা অনেক করেছি, বলতে পারেন খুব বেশি করেছি। আমি তো মার্কেট করতেছি, খুঁজতেছি, কারণ আজকে মার্কেটটা খুব খারাপ। আপনাদের আগে 2টা ক্লাস হয়েছে, তাদেরও আমি আজকে মার্কেট দেখাই নাই, যেহেতু এই কনসেপ্টটা ইজি, তাই আমি দেখাই দিচ্ছি। এটা মেবি সাইড ওয়েজে বেশি কাজ করবে। বহুত কাজ করবে সাইড রেঞ্জি মার্কেট। এই যে দেখেন মার্কেট এর মতন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পাপি মার্কেট এটা, এই যে দুনিয়ার সবচেয়ে বড় পাপি মার্কেট এটা, এই মার্কেটে কখনোই আসবেন না, বুঝছেন? এটা হচ্ছে পাপি মার্কেট। আমি কারেন্সিতে যাই, আজকে এখানে ইন্টেল ফিন্টেল কিছু পাচ্ছি না, চলে আসছে ইন্টেল, এই তো আমার ফেভারিট মার্কেট। ওকে ওকে ওকে,
এই যে দেখেন এবার পাচ্ছি, দেখেন এখানে কি হলো, এই যে আমি এখান থেকে ধরি বা যদি আরো দূরে বলেন সেখান থেকে ধরতে পারি। এই যে দেখেন এটা কালার চেঞ্জ লেভেল হয়েছে, কার্ড কালার চেঞ্জ লেভেল, এই যে রেড, এই রেডের যেখানে ওপেনিং ওইখান থেকে ধরতে হবে। যদি কালার চেঞ্জ লেভেল ধরি, এটা আমাদের সেলারের জোন, এটা হচ্ছে এই দুইটা মিলে 1 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে 2 নাম্বার ক্যান্ডেল। 3 নাম্বার ক্যান্ডেল কি আসতে পারছে না? আসতে পারে না। 4 নাম্বার ক্যান্ডেলে যে দেখেন উইক দিছে, উইক দিতে হবে প্রত্যেকটা জোন, বিশেষ করে রেঞ্জি মার্কেটে এটা খুব বেশি কাজ করে। এরপর এটা কি বায়ারের জোন, এই যে এটা বায়ারের জোন, এই যে বায়ার আসছে বায়ারের জোন, 2 নাম্বার ক্যান্ডেল উইক দিছে, সমস্যা নাই। 3 নাম্বার ক্যান্ডেল এই যে দেখেন কতটা উইক দিছে, এই যে একটা পয়েন্ট আমি ধরছি 3 নাম্বার ক্যান্ডেল, এই যে দেখেন কতটা উইক দিছে। আপনি যদি আপ ডিরেকশনে ট্রেড দিতেন এমনি আপনার উইন হতো। গ্রিন ক্যান্ডেল আসলে কি হয়েছে, এবার আসতেছে এইখানে, হ্যাঁ বলেন, সরি। আচ্ছা, এটা হচ্ছে আপনার সেলারের জন্য, এটাও সেলারের জন্য গুনলাম। এবার এটা আসে, এই যে দেখেন গ্রিনের পর রেড আসছে, তাহলে এই দুইটা মিলে 1 নাম্বার, এটা 2 নাম্বার। 3 নাম্বার কি আসতে পারছে? আসে নাই। 4 নাম্বার কি আসতে পারছে? আসে নাই। 5 নাম্বার কি আসছে রকি ভাই? হ্যাঁ ভাইয়া, একজন কথা বলবেন জি আমাকে। জি আসছে। 5 নাম্বার আসছে। এরপরে দেখেন আবার এই যে কি, এটা আবার বায়ারের জন্য, এই যে এটা কিন্তু এটা ব্রেক করে ফেলছে, তো এই যে ক্যান্ডেলটা, এই জন্য এটা আমরা বাদ দিচ্ছি, এটা আমাদের পরের লজিক আসতেছে। এটা আবার বায়ারের জন্য, এই যে কিনটা, এটা আবার বায়ারের জন্য, এটাও আমাদের বায়ারের জন্য। অলরেডি এই একটা গুনলাম, উইক দিছে, এটা আমাদের বায়ারের জন্য। এই যে দেখেন এখানেও উইক দিছে 2 নাম্বার, এই যে 3 নাম্বার ক্যান্ডেল, এবার আসতেছে এই বায়ারের জন্য। এখানে একটা লেভেল আছে, এটা আমরা পরে শিখবো। এটা হচ্ছে আমাদের বায়ারের জন্য 2 নাম্বার ক্যান্ডেল, এই যে এই দুইটা মিলে 1 নাম্বার, এটা 2 নাম্বার। 3 নাম্বার ক্যান্ডেল এসে যে দেখেন উইক দিছে। ওকে, এরপরে এটা হচ্ছে আমাদের সেলারের জন্য, এটা আমাদের সেলারের জোন। কিন্তু কি বলছিলাম, এই যে 2 নাম্বার ক্যান্ডেল, এটা এই দুইটা মিলে 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার ক্যান্ডেল। 3 নাম্বার কি বলছিলাম, এই যে দেখেন প্রেসার নিছে, প্রেসার নিলে আমাদের রিস্কের দরকার কি ভাই? না, দরকার নাই। আচ্ছা, এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের সেলারের জোন, এই যে হালকা উইক দে হইলো, এই যে টাচ করছে, হালকা উইক দে টাচ করছে। মধ্য কথা মার্কেট আপনাকে টাচ করবে। আবার এটা বায়ারের জোন, এখানে এই ক্যান্ডেল 2 নাম্বার ক্যান্ডেল ভরাট করে দিছে, এই জন্য আমরা ওইদিকে যাব না। আবার এটা এইদিকে যদি যাই, এই যে এখানে আসি, এখানে একটু উপর করছে, বাট এই যে প্রেসার নিছে, দেখছেন এই যে ক্যান্ডেলটা প্রেসার নিছে, তো প্রেসার নেওয়ার কারণে এটা একটু উপরে গেছে। এই যে আমাদের জোন হালকা একটু উপরে, যে এটা ক্লোজ দিছে। মধ্য কথা যতগুলা পাবেন, এই যে এটা দেখেন, এটা এই দুইটা মিলে 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল গ্রিন, 3 নাম্বার এই যে আমাদের উইক দিছে। এবার এখানে আসেন, এই যে আমাদের কালার চেঞ্জ লেভেল, এটা 2 নাম্বার ক্যান্ডেল, এটা 3 নাম্বার, 4 নাম্বার ক্যান্ডেল এসে উইক দিছে। এভাবে আপনি মার্কেটে পাবেন। এই যে এখানে উইক দিছে, এই যে বায়ারের জন্য এই যে উইক দিছে। আবার এই যে এখানে এই যে দেখছেন এটা প্রেসার, এটা কেন হইলো না? এই যে বায়ারের একটা জন্য, আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি, এই যে দেখেন এটা হচ্ছে প্রেসার। এভাবে প্রেসার ক্যান্ডেলে নেওয়া যাবে না। বাট যদি রেঞ্জি মার্কেট পান, যেমন এইসব বড় জায়গা আবার নিতে পারবেন, এসব বড় বড় জায়গায় আবার নিতে পারবেন, এই যে লেভেল, এসব বড় বড় জায়গায় যে নিতে পারবেন, এটা নিয়ে সমস্যা নাই। হ্যাঁ, এসব বড় বড় জায়গায় আবার কাজ করবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে রেঞ্জি মার্কেট বা সাইডওয়েজ মার্কেট, এইসব জায়গায় আপনার অ্যাকুরেসিটা অনেক ভালো কাজ করবে। এখানে তো আসেই নাই, সমস্যা নাই। এই যে এটা প্রেসার ক্যান্ডেল, তাই যে এখানে এসে ক্লোজ দিচ্ছে এট দ্য পয়েন্টে। মধ্য কথা রেঞ্জি মার্কেট যত পাবেন, এই যে এখানে উইক দিছে, দেখছেন এটা আর এটা মিলে 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে উইক। এটা হচ্ছে আমাদের উইক কনসেপ্ট। এভাবে যদি আপনারা সর্বমোট করবেন 40টা প্র্যাকটিস, এই উইকের কনসেপ্টে 40টা প্র্যাকটিস করবেন। এই যে ধরতেছি আমাদের আসছে 40টা আপনাদের প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে দেখেন, এই যে মানে এটা তো আপ গেছে, এই যে ইম্পালস, এই যে কারেক্টিভ, এই যে ইম্পালস, এই যে কারেক্টিভ, এই যে আবার ইম্পালস। এখানে যদি আমি দাগ দিই কালার চেঞ্জ লেভেল, এই যে দেখেন এই যে উইক কাজ করছে, এই যে উইক কাজ করছে। মধ্য কথা যে শুধু এই যে রেঞ্জিং মার্কেটে নিতে হবে তা না, এখান থেকেও যদি আপনি ধরেন, এই যে দেখেন এই যে বড় করতেছি, মানে এইসব মার্কেটও পারবেন। এই যে আমি এখানে মাউসটা ধরলাম, এই যে দেখেন উইক দিছে। মধ্য কথা কোন লেভেলকে, এই যে লেভেলগুলো এখন যে কাজটা আমি বোঝাচ্ছি, এই লেভেলের আমি উইক লেভেল বোঝাচ্ছি। উইক লেভেল কি? একটা হচ্ছে উইকের কনসেপ্টে ট্রেড নেওয়া, আর একটা হচ্ছে এই যে দেখেন বায়ারের জন্য, এই যে বায়ারের জন্য কাজ করছে 3 নাম্বার ক্যান্ডেল থেকে। আর একটা হচ্ছে লেভেল থেকে দুইটা, উইক লেভেল বলতে কি যেটা স্ট্রং না, যেটা নরমাল। আর একটা হচ্ছে যেটা হচ্ছে স্ট্রং লেভেল। স্ট্রং লেভেল হচ্ছে 3 ক্যান্ডেল রুল বোঝাইছি, এখন 2 ক্যান্ডেল রুল কালকে আসবে, কালকে বুঝাই দিব। মধ্য কথা আপনারা মোট 40টা প্র্যাকটিস করবেন এই বিষয়টার উপর। এন্ড এরপরে যে বিষয়টা বুঝাবো সেটার উপর আমি অল্প কিছু প্র্যাকটিস দেবো। কে যেন আমাকে কোশ্চেন করলেন? স্যার জি, নেটে ঢুকতে পারতেছিলাম না কিছু, এখন কিছুই বুঝতে পারলাম না অর্ধেক রাস্তায় ঢুকে। সমস্যা নাই, ভিডিও করা হচ্ছে, মানে অনেক দিয়ে দেওয়া হবে। ডেটা দিয়ে ঢুকতেছিলাম। সাইফুল ইসলাম না কে যেন, যা হোক সমস্যা নাই, ভিডিও দিয়ে দেওয়া হবে, ভিডিও দেখে নেবেন, কেমন? ওকে,
আচ্ছা, এই বিষয়টা কে কি বুঝতে পেরেছেন? কেউ যদি না বুঝতে পারেন কোশ্চেন করেন, আমি নেক্সট কনসেপ্টে যাব। একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। অফকোর্স। আচ্ছা, আমাদের ধরেন উপরে জোন আছে, তো ফার্স্টে ওই যেটা বলতেছেন ট্রেড নিব উইক থেকে, তো ওই ক্যান্ডেলটা আমাদের নিচে থেকে যদি ফার্স্টে ওপেন হয় নিচে থেকে এসে যদি প্রেসার নেয় তাহলে আমরা ইগনোর করব? ইগনোর করতেই হবে ভাই, ইগনোর করতে হবে। আচ্ছা, না ওইটা ইগনোর করলাম। যদি ফার্স্টে উপরে যায়, মানে আমার যে জোন আছে জোনের দিকে ফার্স্টে যায় ওপেন হইয়া, ওইখান থেকে যখন জোনটা পার হবে আমরা একটা রিজেকশন ট্রেড নিতে পারবো আর কি। রাইট রাইট রাইট। Okay, এটা একটা ঠিক আছে। সময় কি হবে জানেন ভাইয়া? একটা সময় এই যে দেখেন, এটা তো নিচের থেকে প্রেসার নিয়ে আসছে, তাই না? এই ক্যান্ডেলটা, হ্যাঁ অথবা এই যে এটা কয় নাম্বার? যা হোক, এটা তো আমাদের কালার চেঞ্জ লেভেল বাইরের একটা জোন দেখতেছি। দাঁড়ান, একটু আগে কই যেন একটা পারফেক্ট একটা এন্ট্রি দেখলাম, নিচের থেকে প্রেসার নিয়ে আসতেছিল, ওই সাইডে দেখছিলাম। হ্যাঁ, এটাই ধরে নিচ্ছি। এই যে এটার কথাই বলতেছি, এটা আমাদের কালার চেঞ্জ লেভেল, এখানে উইক দিচ্ছে। এখন এই যে উইকটা দেখতেছেন, এটা তো নিচের থেকে প্রেসার নিয়ে আসছে, কিন্তু একটা সময় আপনার প্র্যাকটিস করতে করতে এমন অ্যাকুরেসি বিল্ড হয়ে যাবে ইনশাআল্লাহ, প্রেসার আনলো আপনি বুঝবেন ক্যান্ডেল কোথায় ক্লোজ দিবে। আপনি কিছুদিন পর কি জানবেন জানেন? এই যে কালার চেঞ্জ লেভেলটা হইছে, এই যে যেটা হইছে, এটা কেন হইলো, প্রত্যেকটা লজিক আমি আপনারা দেখাই দিব। এটা কেন হইলো? আচ্ছা, বিনা কারণে কি ক্যান্ডেল গুলো হইছে আপনারা বলেন তো? সবকিছুই লজিক আছে ভাই, কোনো না এই কোনো লজিক লজিকটা ছাড়া যখন তো বুঝবেন, ক্যান্ডেল হয় না। হ্যাঁ, এই লজিকটা যখন বুঝবেন, এই যে দেখেন এই ক্যান্ডেলটা কি করছে, এটা তো প্রেসারই নিছে রে ভাই। এটা তো আপনি জানেন এখান থেকে শুরু হয়েছে, মানে কি রেড হলে নিচে আসবে কিন্তু এখানতেই হবে, গ্রিন হলে উপরে যাবে। এখন এই ক্যান্ডেলটা কি করছে আমি দেখাই দিলাম একটু আগে আপনাদের। এই যে দেখেন উইক দিছে, আপনি তো দেখলেন যে প্রেসার নিছে, আমার ভয় করতেছে, আমি নিব না। কিন্তু এটা আস্তে আস্তে সামনে যখন আপনার রাস্তাগুলা চলার পথ যখন সহজ হয়ে যাবে, তখন আপনার ভিতর চলে আসবে, তখন আপনি বুঝবেন। আমি অধিকাংশ সময় কিন্তু দেখবেন এই উইকে ট্রেড নেই। উইকে কেন ট্রেড নেই? উইকের ট্রেড এটা আমার একটা নির্দিষ্ট নাম দেওয়া। এখান থেকে জি বলেন, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে ধরেন মার্কেটের যে প্রিভিয়াস ক্যান্ডেল গুলো আমরা দেখতেছি, এখান থেকে বোঝা যাইতেছে না যে আগে ফার্স্ট নিচে থেকে প্রেসার নিয়ে উঠছে কিনা, নাকি উপর থেকে প্রেসার নিয়ে নিচেও তো যেতে পারে। তো ডিরেক্ট আমরা মার্কেটে না গেলে এটা বুঝবো না। মার্কেটে মানে রানিং নিচে বায়ের জন্য কাজ করছে, নিচে বায়ের জন্য কাজ করছে। এই যে রানিং মার্কেট, শুনুন, রানিং মার্কেট সমস্যা নেই, এটা তো বুঝবেন তখন যখন আপনি প্র্যাকটিস করবেন। কারণ আমি যদি আপনাদের সব শেখাই দিই, আমি কিন্তু প্রতিটা ক্লাসে আপনাদের মার্কেটে নিব না। আমার স্যারই আমাকে নিছিল 5টা, ওটা আলাদা বিষয়, আপনাদের নিব না বুঝলে। বাট আমি যদি প্রতিটা ক্লাসে আমি আপনাদের বিস্তারিত দেখাই দিই, আপনারা হচ্ছেন অলস, তাহলে কাজ করবেন না। হ্যাঁ, না বুঝলে তো আমি আছি, ওটা নিয়ে টেনশন নাই। বাট আপনাদের যে কনসেপ্ট গুলো দেখাবো, এটা আপনাকে নিজের হাঁটতে হবে ভাই। আমি তো সফল হয়েছি, আমি বলতেছি না আমি অতটা সফল হয়েছি, বাট আমি হয়তো ট্রেডিং জগতে বুঝি, ট্রেডিং জগতে আমি 100 তলা বিল্ডিং হেঁটে আসছি। এখন ওই রাস্তার কথা আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে দেখেন, এই যে বললাম, এই যে কালার চেঞ্জ লেভেল, এই যে দেখেন উইক দিছে, এই যে কালার চেঞ্জ লেভেল, এই যে দেখেন উইক দিছে, এটা তো আমি বলবো, এটা হচ্ছে আমার রাস্তা, আমি রাস্তা আপনাদের বলে দিচ্ছি। এখন এই রাস্তাটাকে আপনার হাঁটতে হবে এখান থেকে। যখন এখানে আসবে এই যে এই ক্যান্ডেলটা, আমি জানি এই ক্যান্ডেলটা যদি এই পর্যন্ত আসে, ক্যান্ডেলের বাবারও ক্ষমতা নেই। যদি 2 নম্বর ক্যান্ডেলটা আসতো, বাবারও ক্ষমতা নাই যে এর নিচে ক্লোজ দিবে। যদি আসে, তাহলে এখানে আমাদের উইক দিতেই হবে। তো মধ্য কথা আপনাকে এভাবে বুঝে নিতে হবে, আপনাকে রাস্তাটা নিজের হাঁটতে হবে। যেমন এসবি সাগর ভাই, আমার ওনার অ্যাকুরেসিটা ভালো লাগে, শিপন ভাইয়ারটাও ভালো লাগে। তা আমাদের নিজের হাঁটতে হবে, আপনাকে পথটা নিজের হাঁটতে হবে। এটা যখন হাঁটা শুরু করবেন, কনসেপ্ট ক্লিয়ার। এটাও তো হয়েছে, ক্যান্ডেল তো এখানেও হয়েছে, তাই না? এই যে দেখেন হয়েছে ক্যান্ডেল, তো এটাও হয়েছে। এখন এটা হচ্ছে চলতি তো আপনার প্র্যাকটিস করতে হবে, আমি দেখাবো, ওটা নিয়ে টেনশন নাই। বাট আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে। একান্ত প্র্যাকটিস করে যদি না বুঝেন, তারপরে বিস্তারিত আমি বলবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন ভাইয়া, নাকি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমি কি নেক্সট কনসেপ্টে যাব? জুয়েল ভাই নাকি কোশ্চেন জি করলেন? জি জি, অবশ্যই। ওকে, জুয়েল ভাই আপনি নাকি রবিউল ভাই? না, আমি রবিউল। ওকে, না জুয়েল ভাইয়েরও তো মাইক কি করা। আচ্ছা, যা হোক, এখন আমাদের মোট 8টা কি লেভেল শিখবো। একটা আমরা শিখেছি বায়ারের, একটা উল্টা দিক দিয়ে ঘোরাইলো, ওটা সেলারের 9 নাম্বার। তাহলে আমরা কেবল একটা কি লেভেল শিখেছি। এখন 2 নাম্বার ও 3 নাম্বারও আসবে, যেটা কালকে আমরা বুঝবো ভালো করে। এরপর আস্তে আস্তে আসবে। এখন আমরা 8টা কি লেভেলের ডিফারেন্স বুঝবো, যেহেতু আমরা 3 নাম্বার কি লেভেলটা শিখছি, সরি 1 নাম্বার কি লেভেলটা শিখছি। ধরে নিচ্ছি এটা আমাদের একটা সেলারের জন্য। মনে রাখবেন প্রতিটা ক্যান্ডেলের একটা পরিমাপ আছে। এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের মাঝখানে যদি দাগ দেই, তাহলে এটা আমরা 50%। এখানে যদি দাগ দেই, এটারও 50% আছে। এখানে যদি দাগ দেই, এটারও কি আছে? 50% আছে। আচ্ছা, এখন এই একটা ক্যান্ডেলকে যদি আমি 4 ভাগে বিভক্ত করি, তাহলে আপনারা বলবেন ভাই এটা 25%, এটা 25%, এটা 25%, এটা 25%। আমার এই কথার সাথে কি আপনারা একমত?
জি ভাই একমত। কে যেন জিনা বললো। আচ্ছা যাই হোক, একমত। এটা 25%, এটুকু 25%, এটুকু 25%, এটুকু 25%, মোট হইলো কত? মোট হইলো 100%। আবার যদি একটা ক্যান্ডেল আঁকি, সেটা যদি 5টা দাগ দেয়, 1 2 3 4 5, তাহলে 20% করে 5 ভাগে আমি দ্বিখণ্ডিত করেছি। এখন আমাকে একজন বলবেন, যে কোনো সবাই বলতে পারেন, আচ্ছা একটা ক্যান্ডেল আমি দাগ দিলাম, এই ক্যান্ডেল আপনি বলেন তো কত পার্সেন্ট দেখা যাচ্ছে, মানে দাগের উপর কত পার্সেন্ট আছে? একটা আনুমানিক ধারণা দিয়ে বলেন। 20% এর 10-12%। 20%, 10%। জি জি, এরকম 20%, 10-12% এরকম আছে, একটা আন্দাজ করতে পারতেছেন। আমি এটাই চাচ্ছি, আর কিছু না। আচ্ছা এখন আপনি বলবেন, এখন যদি বলতে বলি যে এখন কয় পার্সেন্ট, এখন কয় পার্সেন্ট আছে? আচ্ছা যা হোক, একটা মিনিট। এখন কয় পার্সেন্ট আছেন? এখন কিন্তু আপনি বলতে পারবেন 20%, রাইট? এই যে এটুকু 5 ভাগে দ্বিখণ্ডিত করেছি। কথা কি বোঝা যাচ্ছে ভাইরা? জি। জি 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 হ্যাঁ, ওকে। জি জি। তাহলে কোন লেভেল, একটা কি লেভেলের, কোন একটা কি লেভেল, যেমন 3 ক্যান্ডেল রুল একটা কি লেভেলে যে শিখাইছি, একটা কি লেভেলের কোন একটা কি লেভেল যদি জোন, এটা হচ্ছে আমাদের জোন, এই জোনকে পাস করে যদি 20% বা 25% এর কম ব্রেক করে, আবার স্ট্রং একটা লেভেল আছে। আমার কথা রিপিট হচ্ছে তাই না? ডাবল মাইক আসতেছে ভাই, ডাবল মাইক। এবার কি ঠিক আছে? এবার বন্ধ রাখি, নিজেদের মাইক গুলো সবাই বন্ধ রাখি। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি 3 ক্যান্ডেল জোনটা গতকালকে শিখেছি, যে কোনো কি লেভেল 8টা, আরো আসতেছে 7টা, যদি কোনো ক্যান্ডেল দেখি এই যে 20% অথবা 25% এর কম ব্রেক করে, কি করে? ব্রেক করে। আজকে আমাদের লজিক হচ্ছে ব্রেকআউট লজিক। যদি কম ব্রেক করে, একটা ক্যান্ডেল এভাবে উঠলো, আপনাদের তো প্রাইস অ্যাকশন প্লাস 15টা রুলস ক্যান্ডেল, 15 তো 30টা আসতেছে, উঠলো, এটাকে বলবো হচ্ছে আমরা ব্রেকআউট। কি ব্রেকআউট? দুইটা ব্রেকআউট আছে, একটা হচ্ছে স্মল আর একটা হচ্ছে বিগ ব্রেকআউট। যে ক্যান্ডেলটা আমরা দেখবো 20% বা 20% এর কম, 20% অথবা 20% এর কম ব্রেক করছে, কি ব্রেক করছে? জোন থেকে এট দা পয়েন্ট ব্রেক করছে, তাকে বলা হয় স্মল ব্রেকআউট। আবারও বলতেছি, কি বলা হচ্ছে? স্মল ব্রেকআউট। আর এটা আপনারা কেমনে মাপবেন? একটা ক্যান্ডেল আঁকবেন, ক্যান্ডেলের এখানে যে রাউন্ড নাম্বার লেভেল ধরেন আছে 100, আর এখানে আছে 200, বা এখানে আছে কত? 150, তাহলে 100 আর 150, এখানে 50 রাউন্ড নাম্বার আছে, এই 50 রাউন্ড নাম্বারকে আপনার ধরে নিতে হবে 100, আর আপনি সেই হিসাবে গণনা করবেন, এটা 20%, এটা 30%, এটা এই পার্সেন্ট। এটা মনে রাখবেন, পিওর প্রাইস অ্যাকশন আপনাদের বোঝানো হচ্ছে, সেভাবে ফোকাসটা যেন বেশি থাকে। তাহলে আমরা বুঝতেছি এই ক্যান্ডেলের এটুকু হচ্ছে 20%, আর আমরা এই যে এই ক্যান্ডেল দেখে কি বুঝতেছি? যে একটা লেভেলকে 20% বা 25% এর কম পাস করছে, এর বেশি কিন্তু করে নাই। আমার কথার সাথে কি আপনার একমত? জি ভাইয়া। ওয়েল, ঠিক আছে। এখন তাহলে একটা ক্যান্ডেল এখান থেকে আসলো, এই পর্যন্ত গেল, বা এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে, দেখে বুঝতেছে 20 বা 25% এর কম। তাহলে মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে, কি করবে? মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে, পরবর্তীতে আরো একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এটা হচ্ছে আমাদের একটা শিওর শট। হ্যাঁ, এখানে আরো একটা লজিক আছে, এটা তো আমাদের স্ট্রং সেলারের কি লেভেল, তাই না? যদি দেখেন একটা স্ক্রিনের ভিতরে, একটা স্ক্রিন বলতে কি, যেহেতু নতুন আরো 2-3 জন আজকে আসছেন, এজন্য আমি ওই জিনিসটা আবার একবার রিপিট করে দিচ্ছি। মধ্য কথা, আপনি ট্রেড করতেছেন কোথায় ভাই? আপনি ট্রেড করতেছেন এই যে এইখানে, এইখানে ট্রেড করতেছেন, এই যে এইখানে। এর মানে কি? আপনি মার্কেটে এই পর্যন্ত আসবেন, দরকার হলে এইটুকু এইখানে ট্রেড করার জন্য। এখন বাজে কত? এই যে দেখতেছেন 21টা 12, আপনি 21টা 12 এই সাইডে আসবেন না, কারণ এটা আপনার জন্য অন্যায়। আমার দৃষ্টিতে, আমার কাছে ট্রেডিং করলে এটা অন্যায়। কেন? কারণ আমার দেখতে হবে এইটুক। কেন আমি করবো হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেলের ট্রেড, আমি কেন এখানে ট্রেড করার জন্য একটা সাব রেজিস্ট্যান্ট বা এই যে এখানে আমি একটা দাগ মেরে রাখবো, এটা আমার কি হইতেছে? সাপোর্ট। আমি সাপোর্টে দাগ মেরে রাখবো, উইতে মাথায় যাইয়া কাজ করবে না। আমি কাজ করতেছি এখানে, আমার মার্কেট এটুকু ওপেন থাকবে। আবার কাজ করতেছি এখানে, যদি ক্যান্ডেল আমার এই যে এই ক্যান্ডেলটা যদি এখন হইতো, বা এই রেড ক্যান্ডেলটা যদি হইতো, তাহলে আমি অত যেতাম না, আমার শুধু এইটুকু কাজ ছিল। এই ক্যান্ডেলটুকু দেখতাম, এই ক্যান্ডেলটুকু দেখে এখানে ট্রেড করতাম। মনে রাখবেন, মার্কেটে 5টা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে শুধুমাত্র স্ক্রিন, এই স্ক্রিনটুকু, এই স্ক্রিনের বাইরে এখানে যাওয়া যাবে না, শুধুমাত্র এই স্ক্রিন আমরা কি দেখবো? এই ক্যান্ডেলগুলো দেখে, এই ক্যান্ডেল দেখে আমি এখানে ট্রেড করতেছি। 2 নাম্বার হচ্ছে এই যে রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বার হচ্ছে চোখের ধোঁকা বা মিথ্যা কথা, এটা রিয়েল রাউন্ড নাম্বার না। তাহলে রিয়েল রাউন্ড নাম্বার কি? এতদিন জানতেন এটা রাউন্ড নাম্বার। রিয়েল রাউন্ড নাম্বার এই যে দেখেন, মাউস যেখানে ধরছি, এই যে
এই যে রাউন্ড নাম্বার, এটা হচ্ছে উইক শিফটিং রাউন্ড নাম্বার, এটা হচ্ছে লুকানো হাই হিডেন রাউন্ড নাম্বার, এটা আমাদের মেন রাউন্ড নাম্বার। 3 নাম্বার হচ্ছে পেয়ার ইনফরমেশন, এটা দেখে বুঝবো ক্যান্ডেলে বায়ার কত, ক্যান্ডেলে সেলার কত। 4 নাম্বার হচ্ছে এই যেটা এই টাইম জোন। 5 নাম্বার হচ্ছে এই ফেক রাউন্ড নাম্বার দেখে বুঝবো, হ্যাঁ এই রাউন্ড নাম্বার দেখে বুঝতে হবে, বাট আপনারা সবাই ধরতে পারবেন না। 5 নাম্বার হচ্ছে এই রাউন্ড নাম্বার দেখে বুঝবো ক্যান্ডেল কোথায় ক্লোজ দিবে। আশা করি আমরা বুঝতে পেরেছি কয়টা বিষয়ের উপর ভিত্তি করে আমাদের ট্রেডিংটা সলভেন্সি করতে হবে। আচ্ছা, তাহলে আমি যেখানে ছিলাম এটা হচ্ছে স্মল ব্রেকআউট। যদি মার্কেট স্মল ব্রেকআউট করে, এরকম স্মল ব্রেকআউট করে, তাহলে মার্কেট করবে কন্টিনিউ। আচ্ছা, এখন একটা ক্যান্ডেলের এখানে যদি আমি দাগ দেই, এবার বলেন তো এটা কি 20 বা 25% উপরে এই যে সম্পূর্ণ এটুকু না ভাইয়া? ওকে, এটা হচ্ছে 20 বা 25% উপরে, এটাকে বলা হচ্ছে বিগ ব্রেকআউট। বিগ মানে কি বড় ব্রেকআউট, এই ক্যান্ডেলের নাম হচ্ছে বড়। তাইলে একটা ক্যান্ডেল যদি এখান থেকে শুরু হয়ে এত দূর যায় বা যদি এইটুকু ওঠে, এর মানে কি এটা 25% এর উপর গেছে। 25% এর উপর কত? 20% যাইতে পারে, 50% যাইতে পারে, এরকম যাইতে পারে 80%। এইখান তো ক্যান্ডেল শুরু হয়ে এত দূর যাইতে পারে 90%, সমস্যা নাই। এই যে যেই তিনটা জিনিস দেখাইলাম এটা হচ্ছে বিগ ব্রেকআউট। আর বিগ ব্রেকআউট হলে কি করব? আমি কিন্তু একটা জিনিস বারবার বলতেছি যাতে সুন্দর করে বুঝেন। বিগ ব্রেকআউট হলে এখান থেকে মার্কেটটা করবে রিভার্স, এই যে এট দা পয়েন্ট থেকে মার্কেট করবে রিভার্স। বাট একটা জিনিস মনে রাখতে হবে, গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে আমরা সেখানে ট্রেড নিব না। বাট এখানে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না করে, এখানেও যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না করে, তাহলে আমরা এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নিব। আর এটা বিগ ব্রেকআউট করছে, আমরা মার্কেট রিভার্স করব। এখন আরো একটা লজিক আছে, ধরেন এখানে কোনো সেলারের জোন আছে, এই যে এখানে, তাহলে এখান থেকে কিন্তু কন্টিনিউ করবেন, এখান থেকে আবার রিভার্স করবে। কেন? এটাও সেলারের জোন ছিল, এটাও সেলারের জোন ছিল, সামনে আসবে প্রাইস অ্যাকশন নিয়ে, ওটা আস্তে আস্তে বুঝবেন। আবার এখানে যদি কোনো বায়ারের জোন থাকে, যে কোনো জোন, ওই যে তিনটা দেখাইলাম একটু আগে, ওই তিনটার যে কোনো একটা থাকলে এখান থেকে আবার গ্রিন হয়ে যাবে, আপে যাবে না। যদি না থাকে তাহলে শিওর শর্ট 100% পরবর্তীটা রেড হবে। আর এই অ্যাকুরেসিতে আপনারা অনেক বিল্ড পাবেন। এই একটা অ্যাকুরেসি আর একটু আগে যে অ্যাকুরেসিটা বোঝাইলাম, এই দুইটা অ্যাকুরেসি আপনাদের খুব কাজ করবে। আপনারা কোশ্চেন করবেন কখন? যখন আমার বিষয়টা বোঝানো শেষ হবে তখন আপনারা কোশ্চেন করবেন। এই যে দেখেন, এটা হচ্ছে স্মল ব্রেকআউট। এই যে এখানে স্মল ব্রেকআউটে কি করছে? মার্কেট করছে এই যে এখানে আসছে, মার্কেট করছে কন্টিনিউ। আচ্ছা, আমি খুঁজতেছি হচ্ছে এখানে এটা আমাদের একটা জোন, এটা আমাদের একটা জোন, এট দ্য পয়েন্টে রিভার্স করছে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে ভাইরা এইমাত্র আমি যেটা দেখাইলাম, মার্কেট একটু বড় করতেছে এখানে, তাহলে আরো সুবিধা হবে। ওকে, এই যে এটা আমাদের 3 ক্যান্ডেল বায়ারের জোন, আমি এটাতে বুঝাইছি, তাই না? আচ্ছা, আমাকে একজন বলেন তো, যে কোনো একজন, এই যে নতুন যে ভাইয়া আইছেন, আলী আকবর ভাইয়া, আপনি কি বুঝলেন আমাকে বলবেন। এখানে যদি আমি একটা দাগ দেই, এটা কি করছে? এটা কি এই যে রেড ক্যান্ডেলটা কি স্মল ব্রেকআউট করছে নাকি বিগ ব্রেকআউট করছে? আলী আকবর ভাইয়া বা ইউসুফ ভাইয়া? বিগ ব্রেকআউট করছে। বিগ ব্রেকআউট করছে। তাহলে বিগ ব্রেকআউট করলে মার্কেট কি করবে? রিভার্স করবে নাকি কন্টিনিউ? রিভার্স করবে ভাইয়া। এটা কি রিভার্স করছে? এটা কি রিভার্স করছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার দেখেন তো, এটা তো 3 ক্যান্ডেল জোন। এই যে এই গ্রিন ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা, এবার বলেন ইউসুফ ভাই বা তুহিন ভাই, আপনারা বলেন তো এটা কি বিগ ব্রেকআউট না স্মল ব্রেকআউট? ব্রেকআউট। কি ব্রেকআউট? স্মল ব্রেকআউট। বিগ ব্রেকআউট। বিগ ব্রেকআউট। বিগ ভুল হয়েছে, যে বলেছেন ভালোভাবে দেখেন, এই যে 3টা ক্যান্ডেল আছে, এটা আমাদের সম্পূর্ণ একটা জোন। সেই জোনের দৃষ্টিতে যেটা হচ্ছে বিগ ব্রেকআউট, পরবর্তীটা করছে রিভার্সাল। আচ্ছা, এরপরও সব বুঝবেন। এখন তো এইভাবে বোঝাচ্ছে, কিন্তু একটা সময় শুধু বুঝবেন এটা কেন দিল কালার চেঞ্জ লেভেল, দেখবেন এখানে একটা লেভেল আছে, এটা কেন দিছে, দেখবেন এটারও একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে। এটাও বিনা কারণে দেয় নাই, বাট আজকে বোঝাচ্ছি না, সব একদিনে পাইলে। ডিসপ্লেটা ব্লার হয়ে যায়। কি বলতেছেন? বলছিলাম ডিসপ্লে ব্লার হয়ে যায়। ক্লিয়ার না ভাইয়া। সরি ভাইয়া, আপনাদের নয়েজ আসতেছে অনেক, আমি ক্লিয়ার না। ভাইয়া স্ক্রিনটা বলছিলাম ক্লিয়ার না। ডিসপ্লে ব্লার হয়ে যায়, বুঝেন? আমি আপনার কথা গ্যার গ্যার করতেছি ভাইয়া। ভাই নেটওয়ার্ক প্রবলেম থাকলে এরকম হবেই। হয়ে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা এটা। ভাই নেটওয়ার্ক প্রবলেম থাকলে তো ব্লার হবেই, এটা এটা আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে সমস্যা। সবাইকে। এই যে দেখেন, এই ক্যান্ডেলটা কি করছে? স্মল ব্রেকআউট করছে, এই যে না, এটা তো বিগ ব্রেকআউট করছে। এটা কেন হইলো? ও, এটা আমাদের ওভারল্যাপ করছে। আমি বলছি না গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে লজিক ভিন্ন, যে দেখেন ওভারল্যাপ করছে, হালকা ওভারল্যাপ করছে। মধ্য কথা, এটা আমাদের রিভার্স করার কথা, কিন্তু ওভারল্যাপ করার কারণে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারল্যাপ করলে আমরা সেখানে ট্রেড নিব না। আমরা বলেছি আমরা অনেক পাবো ভাই, এটার অভাব নাই,
এটা তো আমাদের জোনের ভিতর থেকে ভাইয়া থ্রি ক্যান্ডেলের রুলস যেখানে হয়েছে ওইখানটাতে আরেকবার একটু যান। কোথায় বোন, কোনটায় যাব? অনেকগুলাই তো, এই যে কোনটায় যাব বলেন? একটু আগে, হ্যাঁ, ওই যে এটা ওই যে ডোজি টাইপের যে থ্রি ক্যান্ডেল, হ্যাঁ, এখানে ওই যে গ্রিন ক্যান্ডেলটা আপনার জোনের মধ্যে ক্লোজ দিছে, তাইলে তো এটা ডাউনে আসার কথা ছিল না থ্রি ক্যান্ডেলস রুল অনুযায়ী। কোনটা বোন আমি বুঝিনি এখন আপনার কথাটা, আপনি বলতে চাচ্ছেন এটা এই হচ্ছে যে এটা এই যে এখন যেখানে আছে এই যে ডোজি ক্যান্ডেলটা, এই যে থ্রি ক্যান্ডেল, এই যে এটা ডোজি থেকে না না উপরে রেড ডোজি, এটা না না এই যে উপরে আপনার বড় আমার যে গ্রিন কথাটা ক্যান্ডেলের শুনেন। উপরে একটু আমার কথাটা শুনেন, আপনি টাইম জোন বলেন, টাইম জোন বললে আমি বুঝতে পারবো যে টাইম জোন দেওয়া আছে নিচে। আপনার স্ক্রিন ক্লিয়ার না, সম্ভবত 22টা 53 উপরে যে ডোজি ক্যান্ডেলটা, 22টা 53, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনার কোশ্চেন কি আমাকে বলেন? বলছি এটা তো জোন, আমাদের ওই জোনের ওইখানে আমাদের গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিছে না, তো ওইখানে রেড ক্যান্ডেল আসার কথা ছিল না। রেড তো আসছে, এই যে দেখেন, এই যে আমাদের জোন না, এই যে দেখেন এটা না, এই যে গ্রিন ক্যান্ডেলটা আসার, এই যে আপনি দেখেন 1 2 3 4 5 নাম্বার যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে ওটা তো জোনের মধ্যে ক্লোজ হয়েছে। আপনি এটার কথা বলতেছেন না? হ্যাঁ, এই যে আপনার 22টা 53 যে ডোজিটা আর হচ্ছে 23টার যে গ্রিন ক্যান্ডেলটা ওই জোনের মধ্যে ক্লোজ হয়েছে, তো আমাদের রেড আসার কথা ছিল না, সেটা বলছি। ও এখানে হ্যাঁ 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 হ্যাঁ, ওটা গ্যাপ আপ করছে মনে হয়। এই যে দেখেন, আমি স্ক্রিন ঘোলা, আমি বুঝতে পারছি না গ্যাপ করছে এটা না। কনসেপ্ট আছে, গ্যাপ আপ না, গ্যাপ আপ, এটা গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছু করে নাই, এখান থেকে আমাদের ডাউন আসার কথা। বাট এখানে একটা কনসেপ্ট আছে রাউন্ড নাম্বার, মনে রাখবেন, যদি কোন লেভেলে রাউন্ড নাম্বার চলে আসে তাহলে ওই লেভেলটা একবারের জন্য তুচ্ছ হয়ে যায়, মানে শুধুমাত্র একবারের জন্য। সেই ডিরেকশনে এটা যদি আপনি দেখেন, সেই ডিরেকশন এটা হচ্ছে স্মল ব্রেকআউটের দৃষ্টিতে এটা কন্টিনিউ করছে। এবার হয়তো বা বুঝতে পারছেন। যাও, এটা বললাম না, এই 1 নাম্বার কি লেভেলের উপর বা 9 নাম্বার কি লেভেলের উপর আমাদের 5টা ক্লাস মোড, একটা হইছে, আরো 4টা হইলে আপনি বুঝতে পারবেন। আশা করি বোন বুঝতে পেরেছেন নাকি? ঠিক আছে ভাইয়া। এখানে আরো মোমেন্টাম আছে, ব্রেকআউট কিভাবে হলো এখানে আরো মোমেন্টাম আছে। সরি, জোন তো উইক থেকে না আমাদের, হ্যাঁ ভাই ওটা তো ব্রেকআউট করে নাই, এই যে এটাই বলতেছি, ব্রেকআউট হইছে এখানে, ব্রেকআউট করে নাই এটা। না না, জোনের মধ্যে ক্লোজ হয়েছে, ব্রেকআউটের আগেরটা। হ্যাঁ শুনেন, আপনাদের মোমেন্টাম আছে 3টা, আমি বলি শুনেন। 1 নাম্বার মোমেন্টাম হচ্ছে গ্রোবিং, 2 নাম্বার হচ্ছে আপনার লুজিং, 3 নাম্বার হচ্ছে উইক মোমেন্টাম 2টা, তার ভিতর এই যে উইক মোমেন্টাম ঘটছে। আর এই ক্ষেত্রে সর্বদা মার্কেট অধিকাংশ সময় উপরে যায়, ওটা টার্গেট দেখতে হবে। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, এখনো শেষ হয়নি। লেভেল যদি একসাথে 1টা 2টা এবং 3টা লেভেল থাকে বা আরো যদি বেশি থাকে, সব থেকে উপরে যে লেভেলটা, ওই লেভেলের উপর ফাইন্ড আউট করে ক্যান্ডেল চলে। এই লেভেলটাও তুচ্ছ হবে, এই লেভেলটাও তুচ্ছ হবে, এজন্য এই লেভেলটা আমাদের স্ট্রংলি ভাবে কাজ করবে। এটা আসবে, সামনে আসবে, এটা এখন বুঝতে পারবেন না। এটা আস্তে আস্তে আপনি 10টা করেন, কালকে দেখবেন আপনার 8টা উইন হবে। কিন্তু কেন 2টা হলো না বা 7টা উইন হবে, কিন্তু কেন 3টা হলো না, ওটা যখন এই যে এই জোনের উপরে আমি বলছি 5টা ক্লাস আছে, 5টা ক্লাস শেষ হবে তখন বুঝতে পারবেন। আমার কথাটা হয়তো বুঝতে পেরেছেন আপনারা, তাই না ভাইরা? হ্যালো, হ্যাঁ। যেমন দেখেন, আজকে আপনাদের একটা বিষয় শেখাইলাম, গতকালকে শেখানো, এটা বিগ ব্রেকআউট করছে, পরবর্তীটা রিভার্স করছে, এটা তো আমি গতকালকে আপনাদের শেখাই নাই। এভাবে হবে বোন, সমস্যা নেই। দরকার হলে আপনি এটা রেখে দিয়ে একটা স্ক্রিনশট মেরে দেন। এটা হচ্ছে কি মার্কেট, ইন্টেল ওটিসি 84% দিচ্ছে, 20টা 58। এখানে এসে একটা স্ক্রিনশট মারেন। পঞ্চমটা ক্লাস হইলে আপনি নিজে বুঝবেন, না বুঝলে সেই দিন আমি আপনাকে ভালো করে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। আমি এখনই পারি, এখনই আমি আপনাকে এই মুহূর্তে বুঝাই দিতে পারি, বাট আপনি বুঝবেন না, কারণ আপনি লুজিং মোমেন্টাম উইক মোমেন্টাম কিছুই জানেন না। জানেন বোন, জানেন? ভাইয়া জান, সরি, হ্যাঁ জানি। তাহলে এখানে কেন কোশ্চেন করলেন বলেন? আমি তো তাহলে আপনাকে এখন কোশ্চেন করব, এখানে তো তাহলে আপনার কোশ্চেন করার কথা না। না, আমি তো আমার জানা সব ভুলে গেছি, যেহেতু আপনার ফার্স্ট ক্লাস শুরু করছি, তো আপনার মানে আপনি যেভাবে ডিরেকশন দিয়েছেন ওভাবেই মানে। ও আচ্ছা বোন, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, আস্তে আস্তেই শিখেন। আমার কনসেপ্টটা একটু ওটা নিয়ে টেনশন নাই। আচ্ছা, ওটা নিয়ে টেনশন নাই, এটা নিয়ে হবে, ওটা আস্তে আস্তে সলভেন্সি হবে। এটা আমাদের জোন, এখান থেকে করছে। আমি যেটা খুঁজতেছি একটা
স্মল ব্রেকআউট খুঁজতেছি, বাট স্মল ব্রেকআউট আমার চোখে পড়তেছে না। স্মল ব্রেকআউট, এটা তো বিগ ব্রেকআউট। স্মল ব্রেকআউট, মার্কেট অবস্থা খুবই খারাপ আজকে। এই যে দেখেন স্মল ব্রেকআউট পাইছি, স্মল না তো, এটাও তো বিগ ব্রেকআউট। এটা হচ্ছে, এটা আমাদের স্মল ব্রেকআউট খাটছিল। এই যে আমাদের এটা স্মল ব্রেকআউট ছিল, এই যে দেখেন এটা পরবর্তীতে কন্টিনিউ করার কথা, বাট এটা গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে বলছি লজিক ভিন্ন। এটা কি করছে, ওভারল্যাপ করে রেডে চলে আসছে, এই জন্য এটা লজিকটা আমাদের ভিন্ন হয়ে গেছে। আমি যেটা খুঁজতেছি স্মল ব্রেকআউট, নো পাইতেছি না। ওকে। যা হোক, স্মল ব্রেকআউটটা আমি পাচ্ছি না মার্কেটে, সমস্যা নেই। আপনার হচ্ছে ওই স্মল ব্রেকআউটের যে লজিক, মানে 20 বা 25% যদি কম করে তাহলে আপনারা কন্টিনিউ করবেন, আর 20 বা 25% বেশি করলে তো ব্রেকআউট করবেন, সেটা দেখাই দিলাম। ওই কনসেপ্টে কাজ করবেন। 1 নাম্বার, এটা হচ্ছে 10-20টা এইচডব্লিউ আমি দিচ্ছি, এটা আপনার প্র্যাকটিস করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে যে উইকের যে কনসেপ্টটা দেখালাম, উইকের কনসেপ্টটা সব থেকে বেশি রেঞ্জি মার্কেটে করবেন বা সাইডওয়েজ মার্কেটে করবেন, করলে এটা খুবই হাই অ্যাকুরেসি হবে। এটা সর্বমোট করবেন 40টা। তাহলে এখানে আপনার এইচডব্লিউ হচ্ছে বায়ার বা সেলারের উইকের কনসেপ্ট সর্বমোট 20-40টা। আর এখানে আপনার এই যে স্মল এবং বিগ ব্রেকআউট দেখাইলাম, এখানে হচ্ছে আপনার কতগুলা, এখানে হচ্ছে কি জানো বলো এটাকে, এখানে হচ্ছে আপনার 10-20টা, মোট আপনি 60টা আপনার এইচডব্লিউ। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে অ্যান্সার করতে, মানে আস্ক করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাকে সলভেন্সি করে দিব। এসডব্লিউ এর কি আলাদা কোনো গ্রুপ আছে যেখানে, সরি আপু বুঝতে পারিনি। বলছি আমরা যে স্ক্রিনশট গুলো নিব, এটা আলাদা কোনো গ্রুপ আছে যেখানে আমরা সাবমিট করব? না, এটা আপনারা অ্যাডমিনকে দিবেন। আমার ব্যাচ 2 তে একটা রং হয়েছিল, ওইখানে একটা মানে স্ক্যামার ঢুকে গিয়েছিল, ওই আলাদা ডিসকাশনের গ্রুপ দিয়েছিলাম, ওই একজনের জন্য বাকি সব আমার নেগেটিভ হয়ে গিয়েছিল, এজন্য এখন আমি ডিসকাশনের গ্রুপ দেই নাই। আপনাদের ব্যাচ 4 থেকে এটা বন্ধ করছি, ব্যাচ 3 তেও ছিল কিন্তু ব্যাচ 4 থেকে আর দিচ্ছি না, সামনেও দিবেন। আপনারা কি করবেন, যেটা স্ক্রিনশট দিবেন, এই যে দেখেন এই যে অ্যাডমিন আইডি, এই যে মাউস যেখানে ধরছি এই আইডিতে আপনারা দিয়ে রাখবেন। প্রফিট এবং লস দুইটা দিবেন, লস গুলো আলাদা করে দিবেন, প্রফিট গুলো আলাদা করে দিবেন। লস গুলো কেন আলাদা করে দিবেন, নেক্সট ক্লাসে এই যে আপনাদের উইক যে কনসেপ্টটা বুঝাইলাম, আমি উইক কনসেপ্টটা বুঝাই দিব। কিন্তু এই যে আপনাদের গতকালকে যে ক্লাসটা করছেন, অবশ্যই 2-1 মিস্টেক গেছে, যারা প্র্যাকটিস করছেন, যারা প্র্যাকটিস করেন নাই তাদের কথা ভিন্ন। যারা প্র্যাকটিস করছেন 10টার ভিতরে 8টা-7টা উইন হয়েছে, 3টা লস গেছে। এই যে লসটা গেছে এটা আমি এখন বলবো না, কেন জানেন, আপনাদের সবার মেধা আল্লাহ এক দেয় নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি আবারও বলতেছি, এর উপর ভিত্তি করে 5টা ক্লাস আছে, একটা হয়েছে, আমাদের আরো 4টা হবে, তখন আমরা দেখবো আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার না হলে আমি তো আছি, সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন আপনারা।